আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আরবি একটি মোকালাবা বা কথোপকথনের বই রয়েছে, যেখানে একজন ব্যক্তি আরেকজন আলেমকে প্রশ্ন করছেন। বললেন, সিফলিয়াল জান্নাহ, আমাকে জান্নাতের এমন একটি নিয়ামতের কথা বলুন যে নিয়ামতের কথা শুনলে পরে আমি অনেক বেশি জান্নাতের আকাঙ্ক্ষী হব, জান্নাতে সব সময় আমার কাছে পাব, সব সময় জান্নাতে থাকবে এমন আকর্ষণীয় একটি নিয়ামতের কথা বলুন যেটি শুনলে আমি জান্নাতে যাওয়ার জন্য আরো বেশি আগ্রহী হয়ে উঠব। সে আলেম তার জবাবে ছোট্ট একটি শব্দ বলেছেন। কখনো কখনো একটি কথা মানুষের হেদায়েতের জন্য যথেষ্ট হয়। আমরা অনেকে, আপনারা আমাদেরকে অনলাইনে আলোচনা শুনেন, বলে যে হুজুর আপনার 5 মিনিটের বক্তব্য শুনেছি, আলহামদুলিল্লাহ 5 মিনিটের বক্তব্য থেকে অনেকটা পরিবর্তন আল্লাহ করেছেন। অনেক আলেমের 5 মিনিটের 2 মিনিটের বক্তব্য মানুষকে চেঞ্জ করে দেয়। আল্লাহ যদি হেদায়েত দিতে চায়, একটি আয়াত, একটি হাদিস মানুষের জীবনকে পাল্টে দিতে পারে। সে আলেম বললেন, জান্নাতে তুমি তোমার কাছে পাবে, তোমার সাথে থাকবে, তুমি পাশে পাবে। জান্নাতের এমন একটি বড় নিয়ামত হচ্ছে ফিহা রাসূলুল্লাহ, জান্নাতে আল্লাহ রাসূলকে পাওয়া যায়। মানে কি যে একটা জবাব দিল! আমি জানি না আপনাদের কাছে জবাবটা কেমন লেগেছে। ওয়াল্লাহি বলছি, আমি যেই দিন এই জবাবটি শুনলাম আমি ঘুমাতে পারি নাই। যে মানে কি এক জবাব! ফিহা রাসূলুল্লাহ, জান্নাতে গেলে যেই নবীকে না দেখে দুরূদ পড়েছি, যেই নবীর ইতিহাস শোনার জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেছি, যেই নবীর ঘরের মতো, যেই নবীর মসজিদের মতো একটা দৃশ্য দেখে কলিজা ভরে যায়, সেই নবীকে জান্নাতে সব সময় দেখতে পাবো। আল্লাহু আকবার। দুজনের কথোপকথন দেখেছি, ইউটিউবে বোধহয় ভিডিওটি এখনো আছে। এক তরুণ যুবককে প্রশ্ন করা হলো, আপনি যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পান, স্বপ্নে হোক অথবা বাস্তবে হোক, যে আল্লাহ রাসূলকে আপনি পেলেন, আচ্ছা বলেন তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাছে পেলে আপনি কি জিজ্ঞেস করতেন, কি জানতে চাইতেন, কি প্রশ্ন করতেন? সে খুব হতভম্ব হয়ে গেল। মানে প্রশ্নটা তো বিশাল প্রশ্ন, যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাছে পেলে মানে প্রথম কি প্রশ্ন করবো? আপনাদেরকে যদি বলি যে আপনি আল্লাহ রাসূলকে যদি স্বপ্নে দেখতে পান, অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাছে পেলে আপনি সর্বপ্রথম কোন প্রশ্ন করবেন, আপনি হতভম্ব হয়ে যাবেন যে মানে কোন প্রশ্ন করব। সে একটু হতভম্ব হয়ে গেল। কিছুক্ষণ পরে জবাব দিচ্ছে, আমি যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাছে পাই, আমি কোনো কিছু জানার জন্য আমি তাকে প্রশ্ন করতাম না, আমি কোনো প্রশ্ন করব না। লা আসআলুহু শাইআন, আমি একদম কোনো প্রশ্ন করব না। কি বলেন আপনি কোনো প্রশ্ন করবেন না? না না, আমি কোনো প্রশ্ন করব না, কোনো কিছু তার কাছে আমি জানতে চাইব না। কেন? বলছি, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাছে পেয়ে তার কাছে কোনো কিছু জানতে চাওয়ার অর্থ হলো যে তিনি কোনো কিছু না জানানোর মতো রেখে গিয়েছেন, তার মানে কোনো কিছু এমন বাকি রয়েছে যে যেটা তাকে আবার জিজ্ঞেস করতে হবে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কোনো পয়েন্ট বাদ দেয় নাই, আমার জীবনের যা প্রয়োজন সব রেখে গিয়েছেন। মানে কি আমি প্রশ্ন করব তাকে? আমি প্রশ্ন করার অর্থই হচ্ছে যে আমি তার জীবনী পড়ি, আমি তাকে কোনো কিছু জানতে চাওয়ার অর্থই হচ্ছে তিনি আমার জন্য যা কিছু বলেছেন আমি জানতে চাই নাই, আমি পড়ি নাই, এটা আমার দুর্বলতা, কিন্তু কোন পয়েন্ট তিনি বাকি রাখেন। বিদায় ভাষণে যে বলেছেন আল্লাহুম্মা শাহাদ, আল্লাহ আপনি সাক্ষী রাখেন আমি সব পৌঁছে দিয়েছি। ভাই আমার, আমি জানি না যে আমার কথাগুলো আপনাদের কলিজা পর্যন্ত পৌঁছাতে পারবো কিনা। হেদায়েতের মালিক তো আল্লাহ। তবে আমি আমার রবের কাছে দোয়া করছি, আল্লাহ আমার প্রত্যেকটা কথা প্রত্যেকটা মানুষের কলিজায় পৌঁছে দাও।
আমি জানি না পৌঁছাতে পারবো কিনা, তবে একটা কথা বলি, যে যাকে ভালোবাসে তার প্রত্যেকটা কথাকে ভালোবাসে, যে যাকে ভালোবাসে তার জীবনে পড়তে ভালোবাসে। অনেক মুসল্লি এখানে আছেন মাশাআল্লাহ। আমি যদি প্রশ্ন করি, যেই নবীর সুপারিশ ছাড়া আপনার জান্নাত পাওয়ার সম্ভাবনা নাই, যেই নবী পৃথিবীতে নিজের সুখ শান্তিকে বিসর্জন দিয়েছেন, তিনি যদি চাইতেন পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ রাজা বাদশা সবচেয়ে বেশি সুখ তিনি অর্জন করতে পারতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিকুল্লি নবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবাতুন ওয়াল্লাহি। কথা আমার বানোয়াট নয়, বুখারীতে হাদিসটি আছে, মুসলিমে আছে, তিরমিজিতে আছে, নাসাইতে আছে, মিশকাতে আছে, মুস্তাদে আহমদে আছে, সহিহুল জামি কিতাবে আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিকুল্লি নবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবাতুন। পৃথিবীর সমস্ত নবীর জন্য আল্লাহ স্পেশাল একটা দোয়া রেখে দিয়েছেন, ফাতাআজ্জালা কুল্লু নবিয়্যিন দাওয়াতাহুম। পৃথিবীর সমস্ত নবীরা সেই দোয়া দুনিয়ায় খরচ করেছে। আল্লাহ দোয়া দিয়েছেন, মানে দোয়া করে যার যা প্রয়োজন চাইলেই পাবে। সব নবীরা সেই দোয়া দুনিয়াতে খরচ করেছেন। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নী আখতাবিউ বিহা শাফাআতাল লিউম্মতি। আমার উম্মত, আমি আমার আল্লাহকে বলে দিয়েছি, রব তুমি আমার জন্য স্পেশাল দোয়া দিয়েছো, যেই দোয়া করে তোমার কাছে যা চাইবো তুমি তাই দিবে। রব তোমার সেই দোয়া আমি পেয়েছি, নবীরাও সেই দোয়া দুনিয়াতে খরচ করেছেন। ইন্নী আখতাবিউ বিহা, আমি আল্লাহ আমার এই দোয়াকে তোমার কাছে রেখে দিলাম, দুনিয়ার কোনো বিপদে আমি খরচ করব না। আমার উম্মত কিয়ামতের মাঠে যখন বিপদে পড়বে, এই দোয়া আমার উম্মতের রক্ষার জন্য সেই দিন করব। বলেন, সেই নবীর প্রতি দুরূদ না করে আপনি ঘুমান কি করে? সেই নবীর জীবন ইতিহাস না জেনে আপনি থাকেন কি করে? আপনি দুনিয়ার নেতা নেত্রীর ইতিহাস আপনি জানেন, 14 গোষ্ঠীর খবর আপনি বলতে পারেন, আপনার বাচ্চারা বাংলাদেশ সহ বিভিন্ন রাষ্ট্রের খেলোয়াড়দের ইতিহাস, বাপ দাদার 14 গোষ্ঠীর ইতিহাস সে জানে। আপনার নবীর নাম আর ইতিহাস এখন পর্যন্ত সে জানতে পারবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে চোখের পানি ফেলে কাঁদছেন, উঠে আবার কাঁদছেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে পাঠালেন, ইয়া জিবরিল ইযহাব ইলা মুহাম্মাদিন ফাসালহু মা ইউবকিকা। জিবরিল যাও আর নবীর কাছে যাও, গিয়ে জিজ্ঞেস করো আমার নবী কেন কাঁদছে। যাও আমার নবীর কাছে যাও, জিজ্ঞেস করো আমার নবী কেন কাঁদছেন। জিবরিল আমার নবীকে বলো আমার নবী যা চাইবে আমি তাই দিব, কি লাগবে জিজ্ঞেস করো। সেই দিন যদি বলতেন, সারা পৃথিবীর শ্রেষ্ঠ রাজা হতে চাই, আমি ধনী হতে চাই, সুন্দরী নারী চাই, ক্ষমতা চাই, সব আল্লাহ দিতেন। জিবরিল আলাইহিস সালাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনার রব জানতে চেয়েছেন আপনি কেন কাঁদছেন, আপনি যা চাইবেন আল্লাহ তাই দিবে, কি লাগবে আপনার বলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিনও নিজের জন্য কিছুই চান নাই। তিনি বললেন, জিবরিল আমার আল্লাহর কাছে গিয়ে বলো আমি আমার জন্য কাঁদছি না, আমি কাঁদছি আমার উম্মত কি করে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতের মেহমান হবে, আমি আমার উম্মতের জন্য কাঁদছি। আল্লাহু আকবার। আপনার জন্য কেঁদেছেন, আমি আপনার কথা বলছি, আপনার জন্য কেঁদেছেন, আপনার জন্য কেঁদেছেন, তিনি আপনার জন্য কেঁদেছেন। আর আপনার ঘরের দিকে তাকালে মনে হয় না যে আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের ঘর। এটা মুসলমানের ঘর দেখে বোঝার উপায় নেই যে মুসলমানের ঘর। মুসলমানের চেহারার দিকে তাকালে বোঝার উপায় নাই এটা মুসলমানের চেহারা। যারা আজকে বাড়িতে যাওয়ার পরে আয়নার সামনে দাঁড়ান, মাসালা তো পরে আয়নার সামনে দাঁড়ান আর নিজেকে একটু প্রশ্ন করেন, আপনি কি সেই লোক কিনা যার জন্য কেঁদেছিলেন আপনার নবী? আপনার চেহারার সাথে আপনার নবীর চেহারার মিল আছে কিনা? পৃথিবীতে এমন একজন নবীও খুঁজে পাবেন না যে নবীর মুখে দাড়ি ছিল না, একজন সাহাবীও খুঁজে পাবেন না যে সাহাবীর মুখে দাড়ি ছিল না। কবরে যাবেন হাসরের মাঠে, আল্লাহর নবীর সামনে দাঁড়ায়া বলবেন, ইন্নী উম্মাতুকা, আমি আপনার উম্মত। কোন চেহারা নিয়ে বলবেন? মাসআলা পরে আগে নিজের বিবেককে প্রশ্ন করেন, নিজের বিবেককে প্রশ্ন করেন। আপনার ছেলেটা অঙ্ক কেমন পারে? মাঝে মাঝে টিচারের কাছে খোঁজ নেন, স্যার টাকা যা লাগে নেন, আমার ছেলে যেন অঙ্কে ভালো করে।
ইংরেজি ভালো করতে পারে কিনা, উচ্চারণ ঠিক আছে কিনা, এই বলে না এই বলে, যে বলে না যেই বলে, খেই বলে, টিচার না টিচার। ইংরেজির উচ্চারণগুলো আপনি মাঝে মাঝে ফলো করেন, এটা কি ব্রিটিশ উচ্চারণ না আমেরিকার উচ্চারণ, সেটাও আপনি ফলো করেন। কিন্তু আপনার ছেলেকে একটা দিন আপনি ফলো করেন নাই। বাবা, তোমার নবী সম্পর্কে কতটুকু জানো যে নবী তোমার জন্য কেঁদেছেন? প্রশ্ন আপনি কখনো করেছেন? ছেলের নাম রাখবে একেবারে নাচ গান আয়োজন করে, একেবারে নারী পুরুষ একাকার করে বিশাল আয়োজন, ছেলের নাম রাখবে। হুজুরকে দাওয়াত দিয়েছেন, বললো হুজুর আমার ছেলের নাম রাখতে চাই, কয়েকটা নাম বলেন। বলছে ফেরাউন রাখেন। হুজুর আপনি পাগলামি করছেন, আমার ছেলের নাম আমি ফেরাউন রাখবো? নমরুদ রাখেন? আরে কি বলেন এইসব আপনি? আবু জাহেল রাখেন? হুজুর আপনি কি বলছেন এগুলো? এই মুসলমানের বাচ্চা, ওর নাম নমরুদ, ফেরাউন, আবু জাহেল, এগুলো কেন বলছেন? বলছে অনুষ্ঠান সাজিয়েছেন, অমুসলিমদের অনুষ্ঠান, অনুষ্ঠান করছেন গান বাজনা দিয়ে, ফেরাউন আর নমরুদের মতো, আবু জাহেলের মতো, আর নাম রাখতে চাচ্ছেন মুসলমানের নাম। এই তো বাস্তবতা। রাগ করবেন না বাপ, আমি আপনার ছেলে হিসেবে বলছি, আমি আপনার ভাই হিসেবে বলছি। রাতে তো আপনি ঘুমান, আর আমরা রাতে বাজে বাজে ঘুমাতে পারি না। উম্মতের এই দৃশ্য যখন দেখি, নিজেকে বড় অপরাধী মনে হয় যে আমি আপনার হাতটা ধরে যদি বুঝাতে পারতাম যে বাপ আপনি ভুল পথে আছেন। এই জন্য আপনার নবী আপনার জন্য কাঁদিলেন। দুনিয়ার সব কিছু আপনি পড়লেন, এখন পর্যন্ত আপনার যেই প্রিয় নবী কিয়ামতের মাঠে সিজদায় পড়ে আপনার জন্য কাঁদবেন, সেই নবীর জীবনীটা এখন পর্যন্ত শেষ করতে পারেন নাই। বলবেন কি করে আমি আপনার উম্মত? কতটুকু জেনেছেন সেই নবী সম্পর্কে? ভালোবাসা যদি কলিজায় থাকে, নবীর হাদিস পড়ার মধ্যেও মজা পাওয়া যায়, জীবনী পড়তেও মজা পাওয়া যায়। শুনুন, আবু বাসির বাড়িতে গিয়ে প্রয়োজনে অনলাইনে সার্চ দিবেন, চ্যাট জিপিটি, ডিপসিক, জেমিনি যা আছে এগুলোকে ইসলামের কাজে ব্যবহার করেন, সার্চ দিয়ে দেখবেন আবু বাসির রাদিয়াল্লাহু আনহু অনেক কষ্ট করে মক্কায় নির্যাতনের শিকার হয়ে অনেক কষ্ট করে রাতের অন্ধকারে পালিয়ে মদিনায় চলে গেলেন। যখন গেলেন, পা দিয়ে রক্ত ঝরছে, মদিনা দেখে খুব আশান্বিত হয়েছেন যে আমি ঠিক মসজিদে নববীর কাছে চলে এসেছি। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাবাসীদের সাথে চুক্তিবদ্ধ, মক্কার কোনো ব্যক্তি যদি আপনার কাছে আসে তাকে ফিরিয়ে দিতে হবে। তাকে খুঁজতে খুঁজতে দুজন সৈন্য গেলেন। যাওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাওয়ার পরে সে খুব আশান্বিত ছিলেন যে আমাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরিয়ে দিবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে তাকিয়ে থাকতেন। মাত্র ফজরের নামাজ শেষ করলেন, দেখলেন সে আসছে, তাকে দেখে অভ্যর্থনা জানালেন, তাকে কাছে টেনে নেবেন। ঠিক সেই মুহূর্তে পিছনের দুইজন সৈন্য দৌড়াতে দৌড়াতে এসে বলেছে আপনার সাথে চুক্তিবদ্ধ, তাকে আমাদের হাতে তুলে দেন, তাকে নিয়ে যাব। আবু বাসির বলছেন যে আমি তখন একটু এই কথা আমার মনে আসে নাই যে আল্লাহ রাসূল আমাকে ফিরিয়ে দিবেন। আমি ভেবেছি যাই কিছু হোক আমি আমার জায়গা মতো এসেছি, এই কথা মনে করে আমি দাঁড়িয়ে থাকলাম। সাহাবীরা সবাই চিন্তা করেছে যে না, আমাকে এই মুশরিকদের হাতে আবার নির্যাতনের হাতে তুলে দিবে, এটা হতে পারে না। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বাসিরকে কাছে ডেকে বললেন, শোনো, আমি তো তাদের সাথে চুক্তিবদ্ধ, তোমাকে আমি ফিরিয়ে দিতে বাধ্য। আর মনে মনে একটু আওয়াজ করে তাদের সামনে বললেন যে আবু বাসিরের যদি আরো কিছু সঙ্গী হতো। আবু বাসির তাদের সাথে, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদাকৃত, ওয়াদাও ভাঙতে পারছে না, তাকেও রাখতে পারছে না। আবু বাসির বলছে আমি সামনের দিকে যাচ্ছি আর বারবার আল্লাহ রাসূলের দিকে তাকাচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি ফেলে আমার দিকে তাকিয়ে আছে, না রাখতে পারছেন না আমাকে বিদায় দিতে পারছে। আমিও বারবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকিয়ে বারবার আশা করছি যে আমাকে আল্লাহ রাসূল বলবেন যে ফিরে আসো, তোমাকে যেতে দিব না, রেখে দিবেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বলতে পারছেন না। আমি ভাবলাম যে আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া উল্টে গেলে ওয়াদা তো তিনি ভাঙতে পারবেন না। আমি যে দুই মুশরিক আমাকে নিয়ে যাচ্ছে, আমি তাদের সাথে চলে গেলাম। পরবর্তীতে আমি সেই দুইজনকে মেরে, যেহেতু তারা আমার নির্যাতন চালিয়েছে, আমি তাদেরকে রেখে আমি সমুদ্রের পাড়ে চলে গেলাম, তাদেরকে আমি
জাহান্নামে পাঠিয়ে আমি চলে গেলাম আমার মতো করে। আমি নদীর পাড়ে গিয়ে অবস্থান করলাম। তার এই অবস্থানের কথা শুনে মক্কার আরো নির্যাতিত মুসলমান যারা আছে, যেহেতু মদিনা আসতে পারবে না, যাবে কোথায়, সেই নদীর পাড়ে তাদের সাথে কি একটা অবস্থান তৈরি করেছে। এরপরে অপেক্ষা করতে লাগবে যে কোন দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার আমাদেরকে ডাকবেন, কোন দিন আবার রাসূলের পিছনে নামাজ পড়তে পারবো। মদিনার মক্কার সাথে যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা চুক্তি ছিল, কিছুই করতে পারছেন না। অবশেষে মক্কার লোকেরা এই চুক্তি ভঙ্গ করলো যে ঠিক আছে, আপনি চাইলে মক্কা যারা আপনার কাছে যায় তাদেরকে নিয়ে যান, আমাদেরকে যেন কোনো ধরনের সমস্যা না করে। চুক্তি ভঙ্গ করলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা চিঠি লিখলেন আবু বাসিরের কাছে। আবু বাসিরের কাছে সেই চিঠি নিয়ে আসতে আসতে দীর্ঘদিন পর্যন্ত অসুস্থতায় থেকে অসুস্থ হয়ে পড়লেন। যখন আবু বাসিরের কাছে এসে বলছে, আবু বাসির, তোমার জন্য অত্যন্ত সুসংবাদ। কি? আবু বাসির, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূত পাঠিয়েছেন, তোমরা এবার চাইলে মদিনায় যেতে পারো, তোমাকে অনুমতি দেওয়া হলো। এই খুশিতে সবাই আত্মহারা হয়ে পড়লেন, কিন্তু আবু বাসির তো অত্যন্ত অসুস্থ। বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যাওয়ার অনুমতি দিয়েছেন, কোথায়, কথাটা কোথায় লেখা আছে? একটা পত্র লিখে বলল, এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পত্রে লিখে পাঠিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা লেখা, মোহর, সিল এখানে আছে। আবু বাসির বলল, আমাকে দাও। চিঠিটা এইভাবে হাতে নিয়ে তাকিয়ে থাকলেন রাসূলের কথা। ঠিক তাকিয়ে থাকতে থাকতে ওই অবস্থাতেই দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। রাসূলের ভালোবাসা বোঝাচ্ছি আপনাকে, আপনিও ভালোবাসেন, আমিও ভালোবাসি। এখন পর্যন্ত কোনদিন যখন নামাজে আপনি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ বলেন, একদিনও চোখের পানি আসে নাই? আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার সময় যখন আপনার কানে ঢুকে একদিনও চোখের পানি আসে নাই? যদি প্রকৃত ভালোবাসা আপনার কলিজায় থাকতো, আল্লাহর নবীর নাম বললে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার সময় কলিজা দিয়ে বিরহের বেদনায় চোখের পানি আসার কথা ছিল, ঠিক কিনা? কেঁদেছেন একদিনও? কাঁদতে পেরেছেন? কলিজার কথা বলি, একটু হৃদয় দিয়ে শোনার চেষ্টা করেন। ভালোবাসা কাকে বলে? বক্তব্য দিচ্ছেন একজন সাহাবী। ইউদহিকুহুম, মাঝে মাঝে বক্তব্যের মাঝে হাসাচ্ছেন, বক্তব্যের মাঝে 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 হালাল পন্থায় ভদ্র ভাষায় হাসানো জায়েজ আছে। যেমন আমাদের গতকালকের আলোচক ছিলেন মাওলানা মুস্তাক ফয়েজি আকরামাহুল্লাহ, বেশ হাসি হাসি মজা দিয়ে কথা বলেন, তাই না? তো এরকম সাহাবী মজাক করে কথা বলছেন। ইউদহিকুহুম, মিশকাতে হাদিসটি আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তব্য দূর থেকে শুনলেন। বক্তব্য শেষ হওয়ার পরে আলা খাদিরাতিহি, একদম পিছনের দিকে একটা খোঁচা দিয়ে বললেন, অনেক ভালোই তো বক্তব্য দাও, মাশাআল্লাহ, প্রশংসা করলেন, একটু মজাক করলেন। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ ইস্তাবিরনি, আপনি আমাকে খোঁচা দিয়েছেন, আমি প্রতিশোধ দিব। কিভাবে? বলছে, আপনি আমাকে খোঁচা দিয়েছেন, আমিও আপনাকে খোঁচা দিব। তুমিও খোঁচা দিবা? আচ্ছা ঠিক আছে, দাও। কত সহজ সরল নবী ছিলেন। দাও দাও, তুমি প্রতিশোধ নাও। বলছে, ইয়া রাসূলুল্লাহ, হবে না, আমার খালি শরীরে আপনি খোঁচা দিয়েছেন আর আপনার গায়ে চাদর আছে, আমি আপনার খালি শরীরে খোঁচা দিব, চাদর সরান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাদরটাও খুলে দিলেন। আল্লাহু আকবার! কেমন নবী পেয়েছি, কেমন নবী! চাদরটা খুলে দিলেন। হ্যাঁ ঠিক আছে, এবার প্রতিশোধ নাও। বলছে, হয়নি ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার দিকে তাকিয়ে আছেন, আপনি তো আমার পিছন দিয়ে খোঁচা দিয়েছেন, আর আপনি তো আমার দিকে তাকিয়েছেন, হবে না, আপনি সামনের দিকে তাকান, আমি আপনার পিছনে প্রতিশোধ নিব। বলো ঠিক আছে। সামনের দিকে তাকালেন, ওই সাহাবী পিছন দিক থেকে এসে জড়িয়ে ধরে পুরো পিঠের মধ্যে চুমু খাওয়া শুরু করেছেন। সাহাবী, তুমি বললে প্রতিশোধ নিবে, আর দেখছি চুমু খাচ্ছ। ইয়া রাসূলুল্লাহ, ভাবলেন কি করে, আমরা তো আমাদের জীবনের বিনিময়ে আপনার শরীরে একটা কাটা বিদ্ধ হবে, সহ্য করতে পারবো না। আমি মূলত চেয়েছি, অনেক দিন ধরে সুযোগ চেয়েছি যে আপনাকে জড়িয়ে ধরে একটু চুমু খাবো, আজকে সেই সুযোগটা পেলাম। আল্লাহু আকবার! কাকে বলে ভালোবাসা? আল্লাহি, যেভাবে ভালোবাসা দরকার সেভাবে ভালোবাসতে পারিনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। ইতিহাস তো বহু শুনেছেন, কিন্তু কলিজায় যেভাবে লাগার কথা সেভাবে আঘাত করতে পারে নাই। আজান দিতে দাঁড়ান বেলাল, আজান,
কাদানাত ওয়াক্তুস সালাত, আমাদের টাইম হয়েছে, আযদিন, বেলাল আযান দাও, আযান দাও। বেলাল আযান দেওয়ার জন্য দাঁড়ায়, আল্লাহু আকবার বলে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলি, যখনই আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে মাটিতে ধপাস করে পড়ে যায়, আযান দিতে পারে না। গেলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে, আমিরুল মুমিনিন, আমি আপনার কাছে দুটি আবদার নিয়ে এসেছি। আমার ভাষা কি বুঝেন আপনারা? আমিরুল মুমিনিন, দুটি আবদার নিয়ে আপনার কাছে এসেছি। কি বলো? এক নম্বর হলো, আমি আযানের দায়িত্ব ছেড়ে দিতে চাই। দুই নম্বর হলো, আমি মদিনা ছেড়ে চলে যাব, আমি মদিনায় থাকতে পারবো না। কি বলো বেলাল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন, আমি একা হয়ে যাচ্ছি, আযানের দায়িত্ব না হয় ছেড়ে দিবে, বুঝলাম যে আযান দিতে পারো না। যখনই মুহাম্মদুর রাসূলুল্লাহ বলি আমিরুল মুমিনিন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই চেহারা আমার চোখের সামনে ভেসে ওঠে, যাকে দেখে আমার ক্ষুধার যন্ত্রণা দূর হয়ে যেত। সেই নবীকে যখনই মুহাম্মদুর রাসূলুল্লাহ বলি, রাসূলের কথা বলে উঠে আমি অসহ্য হয়ে যাই। বলল, আচ্ছা ঠিক আছে, আযানের বরখাস্ত, আযান থেকে না হয় দায়িত্ব বাদ দিলাম, কিন্তু মদিনা ছেড়ে কেন চলে যাবি? আমিরুল মুমিনিন, আমি যখন মদিনায় হাঁটি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাস্তায় হেঁটেছিল, ওই রাস্তার দিকে যখন তাকাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জায়গায় দাঁড়িয়ে নামাজ পড়েছেন, যেই মিম্বরে দাঁড়িয়ে খুতবা দিয়েছেন, ওই মিম্বরটা যখন খালি দেখি, ওই রাস্তা যখন দেখি, আর ওই নামাজের জায়গা দেখি, আমি রাসূলের কথা স্মরণ করি, আমার মন চায় আমি মাটির তলে ঢুকে যাই। মৃত্যু শয্যায় শায়িত বেলাল দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবেন। বিবি হাউমাউ করে, বিবি কাঁদছে, চোখের পানি ফেলে কাঁদছে। বেলাল মুস্কি মুস্কি হাসতে লাগলেন। বেলালকে হাসতে দেখে তার বিবি বলছে, আনতা তাবা, আপনি হাসছেন, আমাদেরকে রেখে চলে যাবেন, মাটির নিচে একা থাকবেন, আর আপনি হাসছেন? বেলাল বলছে, লিমা তাবকিনা ইয়াহাদি, মহিলা কি হলো, কাঁদছো কেন, কান্নার কি আছে? বলছে, স্বামী, আপনি আমাদেরকে রেখে চলে যাবেন, মাটির নিচে একা থাকবেন, তো আমরা কাঁদবো না কি করব? আর আপনি হাসছেন, এই টাইমে মানুষ হাসে। বেলাল বলছে, বিবি, আমার কলিজায় আনন্দের জোয়ার চলছে, আনন্দের জোয়ার। কারণ কি বিবি জানো? আমি দুনিয়ার থেকে বিদায় হলে তোমাকে হারাবো, তোমাদের থেকে আলাদা হব, কিন্তু মনে রেখো, নালকা মুহাম্মাদান ওয়া আসহাবাহু, আমি আমার কলিজার টুকরা নবী আর তার সাহাবীদেরকে খুঁজে পাবো। ইমানটা কি এই পর্যায়ে আমাদের আছে? জানি না আমি বুঝাতে পেরেছি কিনা। হৃদয়টা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা দিয়ে যদি পূর্ণ করতে চান, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত পড়বেন। তৌফিক থাকলে উমরায় যাবেন, হজে যাবেন। তৌফিক থাকলে মক্কা মদিনায় যাবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতি বিজড়িত জায়গাগুলো দেখবেন। টাকা থাকলে যাবেন, টাকা নাই তাও দোয়া করেন। শোনেন, টাকা লাগে না, পয়সা লাগে না, আল্লাহর ঘরের কাছে যাওয়ার জন্য অর্থ সম্পদ আর শরীরের শক্তিও লাগে না, কলিজার টান থাকলে আল্লাহ পৌঁছে দেয়। ইন্টারনেটে সার্চ দেন হাসান আব্দুল্লাহ, দেখি হাসান আব্দুল্লাহ, দেখবেন আফ্রিকার হজের সময় তার ছবিটি ভাইরাল হয়। হাসান আব্দুল্লাহ এইরকম সাদা একটা জুব্বা, হাতে একটা ড্রোন, শরীরের রং একটু কালো, হাতে ড্রোন নিয়ে দাঁড়িয়ে আছে। এত গরিব ছিল, বৃষ্টির পানি পড়তো, সেই পানি ঘরের নিচে চলে আসতো, চাল ঠিক নাই, কত গরিব অসহায় জীবন। তো তিনি একদিন দাঁড়িয়ে আছেন ঘরের সামনে। এই অবস্থায় তুরস্কের একদল প্রতিনিধি দল একটা মুভি তৈরি করার জন্য ড্রোন নিয়ে তার এলাকায় গিয়েছে, ভিডিও করবে। ড্রোন তো বুঝেন, এই যে ক্যামেরাগুলো বসে আছে, আর ড্রোন হচ্ছে উড়ে উড়ে রেকর্ড করে। তো সে দাঁড়িয়ে থাকতে দেখছে যে একটা ড্রোন আকাশে উঠতে উঠতে এসে সেটা তার সামনে পড়ে গেল। লোকটা দৌড়ে গিয়ে পানিতে পড়ার আগেই সে ড্রোনটা ধরে দাঁড়িয়ে আছে আর তাকিয়ে আছে, অনেকক্ষণ উড়ছে, ওইদিকেও তাকিয়েছিল, পড়ার সময় সেটাকে ধরে ফেললো এবং ওটার দিকে তাকিয়ে আছে। তুরস্কের যারা ভিডিও করতে এসেছে, তারা সেই ড্রোন লোকেশন খুঁজে খুঁজে তার কাছে এসে বলল, ভাই, এই ড্রোনটা অনেক দামি একটা ড্রোন, আপনি বাঁচিয়ে দিয়েছেন, আর একটু হলে পানিতে পড়ে নষ্ট হয়ে যেত।
আপনাকে আমরা পুরস্কৃত করতে চাই, কি চান আপনি বলেন। হাসান আব্দুল্লাহ বলল, ভাই আমার একটা চাওয়া আছে। কি চাওয়া? আচ্ছা বলেন তো, এই যে ড্রোন যেটা উঠছে এটা এই সাইজের, আর একটু বড় কোনো ড্রোন আপনাদের কাছে আছে কিনা? বলছে বড় ড্রোন দিয়ে কি করবেন? বলছে ভাই বড় যদি কোনো ড্রোন থাকে সেই ড্রোনের উপর আমাকে একটু বসায় দিবেন, আর আমাকে একটু খালি কাবার কাছে মক্কায় একটু আমাকে পৌঁছে দিয়ে আসবেন। আমাকে ফিরে আনতে হবে না এই ঘরটা আবার। টাকা নেই, পয়সা নাই, অর্থ নেই, সম্পদ নেই, গরিব মানুষ। কিন্তু যখনই আমি ইতিহাস শুনি বারবার আমার মন চায় আমি একটু আল্লাহর ঘরের কাছে যাই। বললো আপনি কথাটা আরেকবার বলেন। ভিডিও করলো, ইন্টারনেটে ছেড়ে দিল। বিশ্বের বহু ব্যবসায়ীরা তার ঠিকানা খোঁজা শুরু করেছে, তাকে হজ করতে পাঠাবে। তুরস্কের সরকার বলছে তার দায়িত্ব কোনো মানুষের হাতে দেওয়া হবে না। তুরস্কের সরকার প্রতিনিধি সরকারিভাবে সরকারি খরচ দিয়ে তার সমস্ত খরচ বহন করে হজ করিয়ে আবার তাকে বাড়িতে পৌঁছে দিয়েছেন। এক পয়সা খরচ হয় নাই, টাকার পয়সা ছিল না, কলিজার টান থাকলে সম্ভব। ভাইয়ের আমার, একটা পাঠ আপনাদেরকে বললাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যদি আমাদের ভালোবাসা থাকে তাহলে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীটা জানার চেষ্টা করতাম, তার প্রত্যেকটা সুন্নতকে আমরা পুঙ্খানুপুঙ্খ অনুসরণ করতাম। সময় যেহেতু কম, লম্বা সময় কথা বলা যাবে না, তবে সংক্ষেপে শুধু আপনাদেরকে কয়েকটা বিষয় একটু টাচ দিয়ে যাই। কোরআন মাজিদের শেষের যে 10টা সূরা আছে, সূরা ফিল, সূরা কুরাইশ, সূরা ফিল থেকে সূরা নাস পর্যন্ত, এই সূরাগুলো মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সাথে সম্পৃক্ত ছিল। যদি আল্লাহ কখনো তৌফিক দেয় অথবা যদি সম্ভব হয়, তাহলে কোরআনের আলোকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত যদি জানতে চান তাহলে এই সূরাগুলো ব্যাখ্যা সহ ভালো করে বুঝবেন। সূরা ফিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সাথে সম্পৃক্ত, মানে ফিল যে বছর এই আমুল ফিল হয়েছে ওই বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছে। আর আরেকটা জিনিস আপনারা মনে রাখবেন, আমি শুধু সংক্ষেপে টাচ দিয়ে যাচ্ছি কারণ তাফসীর করার সময় নেই। কোরআনের প্রত্যেকটা সূরার সাথে আরেকটা সূরার একটা সম্পর্ক আছে, একটা আয়াতের পরে আরেকটা আয়াতের একটা সম্পর্ক আছে। আমরা অনেকে আলহামদুলিল্লাহ, আপনারা শিক্ষিত মানুষ, কোরআন তাফসীর পড়ি, তিলাওয়াত করি, অনুবাদ পড়ি, কিন্তু আমরা একটা আয়াতের সাথে আরেকটা আয়াতের কি সম্পর্ক এটা খুঁজে পাই না। খুঁজে না পেলে সেটা আপনার দুর্বলতা, কিন্তু মনে রাখবেন আল্লাহ কোনো কথা অহেতুক বলেন না। কোন আয়াতের পরে কোন আয়াত হবে, কোন সূরার পরে কোন সূরা হবে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলেছেন এই আয়াতের পরে এই আয়াত রাখো, এই সূরার পরে এই সূরা। তাহলে প্রত্যেকটার সাথে প্রত্যেকটা একটা সম্পর্ক আছে। সম্পর্ক খুঁজে না পেলে এটা আমাদের দুর্বলতা, কিন্তু কোরআনের কোনো দুর্বলতা নেই। সূরা ফিল মূল আলোচ্য বিষয় কি? সূরা ফিলের মূল আলোচ্য বিষয় হচ্ছে আল্লাহর বিরোধিতা করলে কিভাবে ধ্বংস হয়, আর আল্লাহ যখন ধ্বংস করতে চায় পৃথিবীর কেউ তাকে বাঁচাতে পারে না। এই অংশটাও আগের সূরার সাথে সম্পর্ক আছে। সূরা হুমাজায় আল্লাহ বলেছেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা মালাহু ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। কিছু মানুষ আছে যারা সম্পদ গণনা করে, জমা করে রাখে, আর মনে করে যে এটা আমাকে চিরস্থায়ী করবে, বিপদে পড়লে টাকা পয়সা দিয়ে আমি উদ্ধার পাবো। আল্লাহ সূরা ফিলে জানায় দিলেন তোমার অর্থ সম্পদ আর টাকা পয়সা তোমাকে বাঁচাতে পারবে না। আল্লাহ ধরলে পৃথিবীর কোনো ক্ষমতা, কোনো সম্পদ কাউকে বাঁচাতে পারে না। সূরা ফিল থেকে জেনে না, সূরা ফিল থেকে আল্লাহ জানায় দিলেন। পুরো তাফসীর করলে আপনি আরো ক্লিয়ার বুঝবেন। ছোট্ট কিছু পাখি পাঠিয়েছেন, ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, ধ্বংস করেছে কিভাবে? বড় বড় হাতি নিয়ে এসেছে, বড় বড় আপনার সৈন্যবাহিনী নিয়ে এসেছে, বিশাল সৈন্যবাহিনী নিয়ে এসেছে। আল্লাহ বেশি কিছু পাঠায় নাই। তাফসীর কারকদের মত হচ্ছে চড়ুই পাখির চেয়ে ছোট, চড়ুই পাখির চেয়েও একদম ছোট, ডান পায়ে একটা, বাম পায়ে একটা, মুখে একটা, 3টা করে পাথর এনেছে। প্রত্যেকটা পাথরের সাইজ ছিল মসুরের ডালের মতো, এক একটা মসুরের ডালের মতো এই পাথরগুলো। ও আরসালা আলাইহিম, তাদের মাথার উপরে ঢেলেছে, মাথা দিয়ে ঢুকে পায়খানা রাস্তা দিয়ে বের হয়ে মাটি পর্যন্ত ছিদ্র করে ফেলেছে। কাসিম মাকুল, একেবারে চর্বিত ভুসির মতো করে ফেলেছে। প্রত্যেকটা শব্দের আলাদা আলাদা ব্যাখ্যা জানার চেষ্টা করবেন, তাহলে কোরআন বুঝতে সহজ হবে। আল্লাহ বলেছেন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আপনি কি দেখেন নাই হাতিওয়ালাদের নিদর্শন? তা হাতিওয়ালাদেরকে আল্লাহ কি করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করার অর্থ কি? অর্থ হচ্ছে সেই জামানায়, রাসূলের জামানায়ও 2 জনকে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন যে যাদেরকে আল্লাহ ধ্বংস করেছেন, কারো 2 জনের
পা নাই, চোখ নেই, কান নাই, এই অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন, সাহাবায়ে কেরাম দেখেছেন। তার মানে তাদেরকে দেখলেই তো বোঝা যায় যে আল্লাহর মাইটটা কেমন ছিল, কেমন মাইট ছিল। যাই হোক, সূরা ফিলের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের একটা সম্পৃক্ততা রয়েছে। কি সম্পৃক্ততা? কাবাকে আল্লাহ রক্ষা করেছেন। কাবাকে রক্ষা করার অর্থ কুরাইশদেরকে সাহায্য করা। কারণ একটা হলো আল্লাহর ঘর আল্লাহ রক্ষা করেছেন, আবার এটা থাকার কারণে কুরাইশদের সম্মান বেড়েছে, আর সেই কুরাইশ বংশেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছে। এরপরে সূরা দেখেন, লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতা শিতাই ওয়াস সাইফ। একটু দ্রুত বলছি সংক্ষেপে যেহেতু সময় কম। পরে সূরা কি বলছেন যে শোনো, কুরাইশদেরকে উদ্দেশ্য করে বলছেন, তোমাদেরকে গ্রীষ্ম, শীতকাল, গরমকাল অবাধে তোমাদেরকে ব্যবসা করার সুযোগ করে দিয়েছেন। ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, কাজেই বাইতুল্লাহর রবের ইবাদত করা তোমাদের উচিত, বাধা দেওয়া উচিত নয়। কারণ কি? তোমাদেরকে ব্যবসা করার দুনিয়ার নিয়ামত দিয়েছেন। যদি বাদশা আব্রাহা কাবা ভেঙে ফেলতো তাহলে মানুষ আর কাবার উদ্দেশ্যে এখানে আসতো না, বা তোমাদেরকে সম্মান করতো না। তোমাদের সম্মান বৃদ্ধি করেছে বাদশা আব্রাহাকে ধ্বংস করে। কাজেই আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো, আল্লাহর ইবাদত করো। তাহলে সূরা ফিলের সাথে সূরা কুরাইশের সম্পর্ক আছে কিনা? আছে। তোমাদেরকে নিয়ামত দিয়েছেন, ব্যবসা করেছেন, অনেক অর্থ সম্পদ জমা করেছো। এরপরে সূরা বলছেন, আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। কি বুঝাচ্ছেন? যে শোনো, মানে মূল কথা বুঝাচ্ছি, তোমাদেরকে এত নিয়ামত দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্দেশ্য করে বলছেন, দেখেন এত নিয়ামত দেওয়ার পরে, এত অর্থ সম্পদ দেওয়ার পরেও এই মানুষগুলো এত বড় নিমক হারাম, গরিব মিসকিন দেখলে গলা ধাক্কা দিয়ে বের করে দেয়, মানুষকে খাওয়াতে চায় না। এত নিমক হারাম যে এত নিয়ামত পাওয়ার পরেও মানুষের প্রতি দানশীল হয় না। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। এখানে নামাজের কথা বললেন, আগে বললেন মানুষকে খাওয়ানোর কথা, এখন বললেন নামাজের কথা। নামাজের ক্ষেত্রে তারা উদাসীন, মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে। উদ্দেশ্য হচ্ছে এই, যেই মানুষগুলো মানুষের হক মেরে খায় তারা আল্লাহর হক মেরে খায়। আমাদের নোয়াখালী ফেরির একটা আঞ্চলিক ভাষা আছে, যে লতা চুরি পাতা চুরি শেষ পর্যন্ত রাজার হাতি চুরি। যারা মানুষের হক মেরে খায় তারা আল্লাহর হক মেরে খাবে, যারা আল্লাহর হক মেরে খায় তারা মানুষের হক মেরে খাবে। এরপরে সূরা কাউসার, ওয়ায়ামনাউনাল মাউন, শেষের আয়াত আছে যে ছোট্ট ছোট্ট জিনিস দিতেও তারা কৃপণতা করে। মানে এরা এত কৃপণ, ছোট্ট জিনিসও দিতে চায় না। পরের আয়াত, পরের সূরা আল্লাহ বলছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, নবী আমি আপনাকে অজস্র নিয়ামত দিয়েছি। আল্লাহু আকবার। তারা ছোট্ট জিনিস দিতে চায় না, আমি আপনাকে অজস্র নিয়ামত দিয়েছি। আমি যেহেতু নিয়ামত দিয়েছি, কাজে আপনার উচিত হচ্ছে, আমি শুধু মূল কথাগুলো বলছি, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, নামাজ পড়েন আর কুরবানি করেন। নিয়ামত বড় নিয়ামতের পরেই কুরবানি করতে হয়। আপনি দেখুন, একটা সন্তান জন্ম নেওয়ার পরে আকিকা করতে হয় না? সন্তান পাওয়া এটা একটা নিয়ামত, আকিকা করে মানুষকে খাওয়া, কুরবানি করো, এটা এক ধরনের কুরবানি। বিয়ে করেছেন, একটা নিয়ামত, এরপরে অলিমা করে খাওয়াও, এটাও নিয়ামতের পরে কুরবানি। নামাজও পড়ো, কুরবানিও করো। শোনো, এরপরে সূরার নাম কি? সূরা কাফিরুন। আজকের প্রেক্ষাপট একটা পয়েন্ট এখানে বলে দিই, আমি সূরা লাহাবের তাফসীরতে যেতে পারবো না, তারপর মূল কথাগুলো বলে দিব। পরের সূরায় আল্লাহ তাআলা বলেন, এত নিয়ামত যে দিয়েছি, মনে রেখো নিয়ামত পেয়েছো, আমার ইবাদত করো, আমার পক্ষে থাকো। খবরদার, এই নিয়ামত পাওয়ার পরে অনেকে তোমার কাছে আসবে, অনেকে তোমাকে অনেক রকমের প্রস্তাব দিবে। ওই যে বলেছেন নবী, আপনি যদি চান মক্কার সেরা সুন্দরী নারী আপনাকে দিব, আপনি যদি চান তো সবচেয়ে বড় নেতা আপনাকে বানায় দিব, আপনি যদি চান দুনিয়ার সবচেয়ে বড় ক্ষমতাবান আপনাকে বানায় দিব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? শোনো, যদি আকাশের সূর্যকে ফিয়ামিনি আমার ডান হাতে, আর আকাশের চন্দ্রকে ফিয়াসারি আমার বাম হাতে এনে দাও, আলা আন আতরুকা হাদাল আমর, আমি এই হকের পথ থেকে সরে যাওয়ার জন্য শুধু দুনিয়ার সম্পদ নয়, আকাশের সূর্যকে ডান হাতে আর আকাশের চন্দ্রকে বাম হাতেও যদি এনে দাও, আমি নবীকে এক চুল পরিমাণ নড়াতে পারবে না। আল্লাহু আকবার। ক্ষমতার লোভে এক চুল পরিমাণ নড়ানো যাবে না, এটা হচ্ছে নবীর আদর্শ। আর সামান্য ক্ষমতার ভোটের জন্য আমাদের কিছু মানুষ ঈমান বিক্রি করতে পর্যন্ত রাজি হয়ে যায়। ঈমানের কোনো মূল্য নাই। শুনুন, ক্ষমতা পাওয়ার জন্য একটু লিবারেল হতে হয়, একটু নরম হতে চায়।
কোন ক্ষমতা তুমি চাও? যদি ইসলামের ক্ষমতা চাও, সত্যিকার যে ক্ষমতা, আল্লাহ সাহায্যের ক্ষমতা, সেটা যদি চাও, তাহলে সূরা কাফিরুন পড়ো। সূরা কাফিরুনে আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে ঘোষণা দিয়েছেন, লা আ'বুদু মা তা'বুদুন। মূল কথা একটাই, যে আমি তোমরা যে সকল মূর্তির ইবাদত করো, তোমরা যে সকল গায়রুল্লাহর ইবাদত করো, আমি তার ইবাদত করি না। নবী আপনি ঘোষণা দেন। স্পষ্ট ঘোষণা দেওয়ার পরে আল্লাহ বললেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, বিজয় তখনই আসবে যখন গায়রুল্লাহর সাথে সম্পর্ক ছিন্ন করবেন। শিরিক করে সাহায্য পাওয়া যায় না, শিরিক ত্যাগ করলে সাহায্য পাওয়া যায়। শিরিক করে নয়, শিরিক ত্যাগ করার মাধ্যমে, ঠিক না? সূরা কাফিরুন পড়া দরকার। এরপরে সূরা নাসর বললেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, আল্লাহ সাহায্য আসবে, মানুষ দিনে দিনে আল্লাহর পথে আসবে। আল্লাহ সাহায্য যখন আসবে, তখন দেখবেন কারো বিরোধিতা আপনার করা লাগবে না, এমনি ধ্বংস হবে। আপনার শত্রু যারা ঈমান আনবে তারা বেঁচে যাবে, আর যারা এরপরও শত্রুতায় থাকবে তাদেরকে ধ্বংস আল্লাহ করবেন। কিভাবে করবেন? তাব্বাত ইয়াদা আবি লাহাব, এই সূরায় তো পড়েছিলাম, তাব্বাত ইয়াদা আবি লাহাব। অনেক ওলামা ইকরাম আছেন, মাদ্রাসার ছাত্র আছেন, এই জন্য কিছু গ্রামারও আসলে বলা দরকার। একটু বলি শুরু। তাব্বাত মানে ধ্বংস হোক। আরবিতে ফেলে মাজি, মুজারি এবং আমর, এই তিন ধরনের ফেল দিয়েই দোয়া করা হয় বা বদদোয়া করা হয়। ফেলে মাজি দিয়ে করার অর্থ এটা অবশ্যই ঘটবে। ফেলে আমর দিয়ে, ফেলে মুজারি দিয়ে করার অর্থ সম্ভাবনাময়। আর ফেলে আমর দিয়ে করার অর্থ হচ্ছে ভবিষ্যতে ঘটবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শব্দ ব্যবহার করলেন তাব্বাত, ফেলে মাজি, ইয়াদা আবি লাহাব, আবু লাহাবের দুই হাত ধ্বংস হবে, ওয়া তাব্বা, আর সে নিজেও ধ্বংস হবে। ফেলে মাজি দিয়ে বলেছেন তো, মানে ধ্বংস হোক। এই ফেলে মাজি দিয়ে বলার অর্থ কি? অবশ্যই সে ধ্বংস হবে। কেন ধ্বংস হবে? ধ্বংসের কারণটা কি? কারণ সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্বংস চেয়েছিল। সবাইকে একসাথ করে যখন ইসলামের দাওয়াত দিয়েছে, সে বলেছে তাব্বান লাক, নবী তুমি, মুহাম্মদ তুমি ধ্বংস হও। তখন আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, হে নবী আপনি ধ্বংস হবে না, যারা আপনার বিরোধিতা করে তারা ধ্বংস হবে। এমন ভাবে ধ্বংস হবে, মা আবনা আনহু মালুহু, যেই মালুহু, মালুর মানে সম্পদ, যেই সম্পদের অহংকার করেছে, যেই সন্তান সন্ততির অহংকার করেছে, যেই ক্ষমতার অহংকার করেছে, এই ক্ষমতা তাকে বাঁচাতে পারবে না। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহ যখন ধরবে পৃথিবীর কেউ ঠেকাতে পারবে না। আল্লাহ যখন ধরবে পৃথিবীর কেউ ঠেকাতে পারবে না। কিভাবে ধ্বংস হয়েছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা যারা করে তাদেরকে আল্লাহ কিভাবে ধ্বংস করেন তার ইতিহাস মাঝে মাঝে আমাদের শোনা উচিত। আবু লাহাব মৃত্যুর আগে শরীরে একটা ফোড়া উঠেছে, বিচি বিচি ফোড়া। এই ফোড়াটা আস্তে আস্তে বড় হতে লাগলো, ব্যথা শুরু হলো। ব্যথা শুরু হওয়া পর্যন্ত পরিবারের আত্মীয় স্বজন, ছেলে মেয়ে সব কাছে আছে। যখন ফোড়াটা ফেটে দুর্গন্ধ বের হওয়া শুরু করেছে, আত্মীয় স্বজন, আশেপাশের প্রতিবেশী সবাই এলাকা ছেড়েই পালালো, যে এই দুর্গন্ধে থাকা যাবে না। বিবি চলে গেল, সন্তান চলে গেল, কেউ নাই, অসহায়। কারণ সন্তানকেও সুশিক্ষা দিতে পারে নাই। আবু লাহাবের ছেলেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বেয়াদবি করেছে। এই ছেলেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বেয়াদবি করেছে, সন্তানকে মানুষ বানাতে পারে নাই। প্রসঙ্গক্রমে বলি, ঢাকা শহরের মানুষ সন্তানটাকে মানুষ বানান, আগে মানুষ। আমি আমার ছাত্রদেরকে বলি, আগে মানুষ হও, তুমি আগে মানুষ হও। বড় ডাক্তার, বড় ইঞ্জিনিয়ার, বড় মুফতি, বড় মুহাদ্দিস, বড় মুফাসসির নাও হতে পারো, কিন্তু আগে মানুষ হওয়ার চেষ্টা করো। সমাজের সবচাইতে বড় অভাব মানুষের অভাব, সত্যিকার মানুষ নেই। মানুষ নাই তো ভাই, বিশ্বাস করেন আল্লাহি, মানুষ নাই। মনুষ্যত্ব বোধ হারিয়ে ফেলেছে। সবাই বড় ডাক্তার হতে পারবে না, বড় ইঞ্জিনিয়ার হতে পারবে না। আপনার ঘরে, আপনার খেয়ে, আপনার টাকায় আপনি একটা অমানুষ তৈরি করছেন। বিশ্বাস হয় না? যত দিন যাবে তত বুঝবেন, হুজুর না, আমার ছেলের প্রতি আমার খুব বিশ্বাস আছে, আমার ছেলে আমাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে না, আমার বংশে কাউকে পাঠায় নাই। আপনার ছেলে আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে না, ঠিক আছে, কিন্তু আপনার ঘরটাকে এই বৃদ্ধাশ্রম বানিয়ে দিবে। আপনার ঘর ওটা বৃদ্ধাশ্রম হয়ে যাবে। কিভাবে জানেন? রুমে শুয়ে আছেন, অসুস্থ, আপনার ছেলে আপনাকে অফিস থেকে এসে একটু দেখতে যাবে, সেই সময় তার হয় না। বুঝেন নাই? আপনার ছেলে আপনার কথা শোনার চেয়ে সে মোবাইল দেখাকে প্রায়োরিটি দিচ্ছে, প্রাধান্য দিচ্ছে। বিশ্বাস করেন, আপনি আপনার ছেলেটাকে বলেন, বাবা আসো 10টা মিনিট তোমাকে একটু কথা বলি। প্রকৃত ছেলে যদি হয়, সে মোবাইলের চেয়ে, সিনেমার চেয়ে, ছবির চেয়ে, দুনিয়ার খেলাধুলার সবকিছুর চেয়ে বাবার সাথে থাকাকে সে প্রাধান্য দিবে। এটা হলো আসল ছেলের পরিচয়।
আর যেই ছেলে আপনার 5 মিনিট কথা শুনতে তার মাথা গরম হয়ে যায়, মোবাইল ঘন্টার পর ঘন্টা সে দেখবে, আপনি তাকে খারাপ বানাচ্ছেন। মাফ করবেন বাবা, আমি আপনার ছেলে হিসেবে বলছি। এই ছেলেগুলো আল্লাহর নিয়ামত, এগুলোকে আল্লাহ শিখান, দ্বীন শিখান, ইসলাম শিখান। এই সন্তান যেভাবে তৈরি হচ্ছে, রাতে ঘুমানোর আগে মোবাইল দিয়ে ঘুম পাড়াই, কেন কই নাই রে, হে ঘুমায় না। খাওয়ানোর আগে বাচ্চার হাতে মোবাইল দিই, কেন না হয় খেতে চায় না। কি করেছেন আপনি যে খেতে চায় না? বাচ্চাকে কিভাবে খাওয়াতে হয় কোনো ট্রেনিং আছে আমাদের? বাইরের কান্ট্রিতে যান, বাইরের কান্ট্রিতে আলহামদুলিল্লাহ প্রশিক্ষণ আছে। আপনাদের তো আলহামদুলিল্লাহ যোগ্য খতিব মুফতি সাইফুল ইসলাম ভাই আছেন, আপনারা আলহামদুলিল্লাহ অনেক আইডিয়া রাখেন। আমরা জাস্ট ছোট মানুষ, আমাদেরকে সুযোগ করে দিয়েছেন কথা বলার জন্য, এটা আল্লাহর দয়া। তবুও বলে যাই, ছোট মুখে কিছু আয়োজন করেন। বাবা হিসেবে একজন বাবার প্রশিক্ষণের দরকার, একজন মায়ের প্রশিক্ষণের দরকার। বাইরের কান্ট্রিতে কোথাও এই সিস্টেম আছে। আমাদের বাংলাদেশে হলে বলবে যে লোক খারাপ। যখন বাচ্চা ভূমিষ্ঠ হবে, মানে সন্তান জন্ম দেওয়ার সময় মায়ের পাশে হাজবেন্ডকে দাঁড় করায় দেয়, আপনি এখানে থাকেন। আর আপনি যদি বলেন আবার বাচ্চা যখন ডেলিভারি হবে আমি তার পাশে থাকবো, বলবে লোক খুব খারাপ। কেন আপনি এখানে থাকবেন? আরে আমি তো থাকবো, কারণ আমি যদি তার পাশে থাকি আমার স্ত্রী সাহস পাবে, আমি যদি তার পাশে থাকি স্ত্রীর কষ্ট দেখতে পাবো, আমি যদি তার পাশে থাকি তাহলে আমি বুঝবো একজন মা সন্তান জন্ম দেওয়ার সময় কি পরিমাণ রক্তাক্ত হয়, কি পরিমাণ সে কষ্ট পায়, আমি বুঝবো, আমার কলিজা তার জন্য নরম হবে, ঠিক কিনা? আপনি কি কখনো দেখেছেন আমাদের দেশে মাতৃকালীন ছুটি আছে? একটা সন্তান জন্ম দেওয়ার পরে মায়েদের জন্য ছুটি আছে, বাবাদের জন্য ছুটি নেই। অফিসের স্যারও ছুটি দেয় না, মালিকও ছুটি দেয় না। কেন দেয় না? অথচ দেওয়া উচিত, কারণ মা বাচ্চাকে রাখবে, বাবাও তো সেখানে সহযোগিতা করা দরকার। রাতে মা ঘুমাতে পারে না, দিনের বেলা বাবা একটু সহযোগিতা করবেন। মাতৃকালীন ছুটি যেমন পিতৃকালীন ছুটিও দরকার আছে। সন্তান জন্ম হওয়ার পরে মা বাচ্চাকে কিভাবে দুধ খাওয়াবে, কিভাবে খাওয়াতে হয়, খাওয়ানোর নিয়ম কি, কোনো ট্রেনিং আমাদের দেশে নাই। একটাই আমরা পেয়েছি যে মোবাইল না দিলে খায় না, খালি আমরা এটাই বুঝেছি। আগের সেই যুগে ফিরে যান, এখানে অনেক মুরব্বী বাবাজিরা আছে। এই মুরব্বী বাবাজিরা বা আমাদের দাদা নানারা, আমাদের বাবার আমাদেরকে রাতে ঘুম বানিয়েছেন কিভাবে, তারা আমাদেরকে খাইয়েছেন কিভাবে? পদ্ধতি কি ছিল? পদ্ধতি ছিল গল্প শোনাতো, ঠিক না? ঠিক না? দাদাই নানিরা কি করতো? গল্প শোনাতো। সেই আগের যুগে ফিরে যান, খালি বলবেন বাবা মোবাইল ধরবি না, আর আপনি তার সামনে বসে গেমসে দুম 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 মারামারি আপনি করবেন, ঠিস ঠিস আওয়াজ সে শুনতেছে, আর আপনি বলবেন বাবা খবরদার বাবা মোবাইল ধরবি না, হুজুরে মানা করছে। জিন্দেগিতেও শুনবে না। আপনি বিড়ালের সামনে আপনি যে ভাজা মাছ দিয়ে যতই বিড়ালের ওয়াজ করেন না, হবে না। কাজেই সন্তানকে মোবাইল দিবেন না, ঠিক আছে, মোবাইলের বিকল্প আনন্দ দেওয়ার ব্যবস্থা করেন। মাঝে মাঝে ঘুরতে নিয়ে যান। আমি আমার 2 বাচ্চাকে নিয়ে এসেছি এখানে দেখানোর জন্য, সেই ফেরি থেকে। মাঝে মাঝে ঘুরতে নিয়ে যায় যে হ্যাঁ তুমি যদি সপ্তাহে একদিন যেখানে যাবে, যা খেতে যাবে খাওয়াবো, কিন্তু খবরদার মোবাইল হবে। কি লাগবে তোমার বলো, কি দরকার? হ্যাঁ, আনন্দ দেন ভিন্ন পন্থায়, কিছু জোকস আকারে মজার ভদ্র ভাষায় যে সকল গল্প আছে সেগুলো বলা শিখেন। বাচ্চাদেরকে ট্রেনিং দেন, বাচ্চাকে মানুষ বানানোর চেষ্টা করেন। বাপ, যেই ছেলে এখনই মোবাইলটা হাত থেকে নিলে আপনার উপর রাগান্বিত হয়, রাগ দেখায়, আবার হুজুর আমার ছেলের মনে জিনের সমস্যা আছে, কি হয়েছে? জেদ মেজাজ। আর মেজাজ তৈরি হচ্ছে কেন? আপনার কারণে হচ্ছে। বিশ্বাস করেন, যেই ছেলে যত বেশি গেমস খেলবে, আজকে আসার সময় আমার যে সহযোগী 2 জন, ওরা আমাকে একটা ভিডিও দেখাচ্ছে যে কিছু কার্টুন, ওই কার্টুনগুলো দেখে বাচ্চাদের মেজাজগুলো কিভাবে মানে আপনার হচ্ছে রাগ বেড়ে যাচ্ছে। কারণ গেমস মানে কি, মার ধর। এই গেমস খেলতে খেলতে, মারামারি দেখতে দেখতে এখন তার ব্রেনটাই মারামারি, কিচ্ছু হলে এটা ভেঙে ফেলে, সেটা ভেঙে ফেলে। অনেক কথা বলেছি, বেয়াদবি মাফ করবেন। বলতে চাচ্ছিলাম সন্তানগুলোকে মানুষ বানানোর চেষ্টা করেন। আমাদের সন্তানরা যেন যদি মানুষ হয়, এই সন্তান দিয়ে আমরা সত্যিকার অর্থে বাবা হিসেবে যে শান্তি পাওয়া, সেটা অশান্তি পাবো। বলতে চাচ্ছিলাম আবু লাহাব কিভাবে ধ্বংস হলো। সে অসুস্থ হয়েছে, আশেপাশে কেউ নাই, তাকে যে একটু দেখবে কেউ নাই। সর্বশেষ তাকে রেখে সবাই পালিয়েছে। মৃত্যুর আগ মুহূর্তে শেষ পর্যন্ত পানি খাবে, সেই পানিটা দেওয়ার মানুষ নাই। মরুভূমির বালু খেয়ে দুনিয়ার থেকে বিদায় হয়েছে। মৃত্যুর পর যখন দুর্গন্ধ কমেছে, দূর থেকে লাঠি দিয়ে ঠেলে গর্তে চাপা দিয়ে দুনিয়ার থেকে বিদায় করেছে। আল্লাহর নবীর সাথে যারা বিরোধিতা করেছে তাদেরকে আল্লাহ এইভাবেই ধ্বংস করে। আবু লাহাবের ছেলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বেয়াদবি করেছে। কি? আল্লাহ রাসূলকে দেখে একদিন থুতু মেরেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে থুতু মারলো। আল্লাহ কি ছেড়ে দিবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহুম্মা সাল্লিত আলাইহি কালবাম মিন কিলাবি। আল্লাহ আমার মুখে থুতু মেরেছে,
বললেন, শোনো, তোমাকে আল্লাহ হিংস্র প্রাণী দিয়ে শেষ করে দিয়ে তোমার এই চেহারা আল্লাহ ধ্বংস করে ফেলবে। আবু লাহাবের ছেলে এটা শুনে বাবার কাছে গিয়ে বললো, বাবা আজকে একটা কাজ করেছি। কি? আমি আমার বাবার মুখে, আমি রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে, আব্দুল্লাহ বেটা মুহাম্মদের মুখে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থুতু মেরেছি। কি বলো, থুতু মারলা তুমি? কিছু কি বলেছে? বলছে, হ্যাঁ। কি? আমার এই মুখ নাকি হিংস্র প্রাণী খেয়ে ফেলবে। আবু লাহাব বলল, বাবা তাহলে তোমাকে সতর্ক থাকতে হবে। কেন? বলছে, আমরা জন্মের পর থেকে দেখে এসেছি মুহাম্মদ যা বলে পৃথিবী উল্টে যেতে পারে। এই আব্দুল্লাহর বেটা মুহাম্মদের কথা দুই রকম হতে দেখি, কাজেই তোমাকে সতর্ক থাকতে হবে। কি করতে হবে? যেখানেই যাবে আমাকে সাথে নিয়ে যাবে, যেখানেই যায় বাবার সাথে করে যায়, যেখানে যায় বাবার সাথে করে যায়। সিরিয়ায় যাবে ব্যবসার উদ্দেশ্যে, চিন্তা করলেন ছেলেকে রেখে গেলে যদি সিংহ খেতে আসে তো তাকে বাঁচাবো কি করে? বলছে, তুমি আমার সাথে চলো। নিয়ে গেলেন। ব্যবসা করে ফেরার পথে আরবরা ওই যে তাঁবু টানিয়ে থাকে, তো তারা তাঁবু টানিয়ে এক জায়গায় থাকবে। এবং আবু লাহাবের ভয়, ওই যে বদদোয়া আছে যে কোন সময় বদদোয়া আবার লেগে যায়, কি করা যাবে? বলছে, একটা কাজ করো, দুই ভাগ করো, এক ভাগ আমরা ঘুমাবো আর এক ভাগ পাহারা দিব, আবার আমরা জাগ্রত থাকবো, পাহারা দিব, তোমরা ঘুমাবে। বলো ঠিক আছে। আবু লাহাব সহ একদল ঘুমালো। সেখানেও সিস্টেম করেছে যাতে কোনো সিংহ আসলে অন্তত সবাইকে খুঁজে পেলেও নিজের ছেলেকে যেন খুঁজে না পায়। এই জন্য সবাইকে গোল করে, এইভাবে গোল করে ঘুম বানিয়ে নিজের ছেলেটাকে ঠিক মাঝখানে রেখেছে। সিংহ আসলেও যেন অন্য কাউকে পেলেও যেন আমার ছেলেকে খুঁজে না পায়। সবাই যখন ঘুম বানিয়েছে, কিছু পাহারা দিচ্ছে। রাত একটু গভীর হলো, দূর থেকে সিংহ এসে খালি মাথাটা হা করেছে। ইতিহাসের কিতাবে আসে এই সিংহর হা করা দেখেই যারা জাগ্রত ছিল, পাহারায় ছিল, সবাই পালালো। তাদেরকে একটু ধাওয়া করে যখন তারা দূরে সরে গেল, পিছনে ফিরে এসেছে। ওরা দূর থেকে তাকিয়ে দেখছে যে সিংহ কি করে। দেখছে প্রত্যেকের মুখের কাছে সিংহ নাক নিয়ে শুকতে লাগলো, শুকতেছে, কিন্তু কাউকে কিছু বলে না। কারণ বলবে কেন? দরকার তো আসামির দরকার, এদেরকে তো সিংহের দরকার নেই। পরে সবাই মুখ শুকা শেষ, নাক মুখের কাছে নিচ্ছে, ছেড়ে দিচ্ছে, আর একটার কাছে যায়। সর্বশেষ একটা সিংহ লাফ দিয়ে আবু লাহাবের ছেলের কাছে গিয়ে যখন নাকটা মুখের কাছে নিল, সিংহ বুঝতে পারলো এই তো আসল আসামি। সর্বশেষ মাথাটা ধরে ছিঁড়ে মাথার থেকে শরীর আলাদা করে সেটা জঙ্গলে নিয়ে পালিয়ে গেল। ইতিহাস শিক্ষা দেয়, যতজন আল্লাহর নবীর সাথে শত্রুতা করেছে, ইসলামের সাথে শত্রুতা করেছে, আল্লাহ তাদেরকে দুনিয়াতেই ধ্বংস করেছে। বলবেন, হুজুর এই ইতিহাস আমাদেরকে বলে তো লাভ নাই, আমরা তো হুজুর এরকম না। আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবন দিয়ে, প্রাণ দিয়ে, হৃদয় দিয়ে ভালোবাসি, কিন্তু কাজের কামে আপনিও আল্লাহ রাসূলের বিরোধিতা করেন, জীবন দিয়ে ভালোবাসেন। এগুলো হলো মুখের চাপাবাজি, বুঝেন নাই? তোমরা থাকো আমার পিছনে, নেতা বক্তব্য দিচ্ছে, রক্ত লাগলে আমি রক্ত দিব। তো একজন বলতেছে যে আমি শুনলাম আপনার নাকি রক্ত শূন্যতা আছে, আপনি রক্ত দিবেন কি করে? আপনার তো নিজেরই রক্ত শূন্যতা, আপনি দিবেন কি করে? জান লাগে, প্রাণ লাগে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সব দিবেন, সত্য কথা। আপনি আল্লাহর নবীর বিরোধিতা করছেন। কিভাবে করছেন? যখনই আল্লাহর নবীর কোন সুন্নতকে নিয়ে তিরস্কার করছেন, কটাক্ষ করছেন, আপনিও আল্লাহর নবীকে অপমান করছেন। আপনি করছেন। আমার মনে আছে শ্রীলঙ্কা মাহফিলের উদ্দেশ্যে গিয়েছিলাম, মালদ্বীপ যাব, মালদ্বীপ আমার মাহফিল ছিল। তা আমি শ্রীলঙ্কা প্রথমে গেলাম, সেখান থেকে প্রোগ্রাম শেষ করে মালদ্বীপ যাওয়ার জন্য আমি শ্রীলঙ্কা এয়ারপোর্টে ছিলাম। একজন আলেম এসে বলছে, হুজুর আপনার সাথে আমার একটু কথা আছে। কি কথা? না থাক, লাগবে না, থাক, আপনার সাথে একটু কথা আছে। কি কথা? বলছে, হুজুর এয়ারপোর্টে একটা কাহিনী বলি। আমি বললাম, হ্যাঁ বলেন। বলছে, কিছু লোক এখানে এসেছে, এসে তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খাচ্ছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে, তাও বাম হাতে খাচ্ছে, বাম হাতে পানি খাচ্ছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে বাম হাতে পানি খাচ্ছে। তা আমি কি একটু দূর থেকে বললাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল বিয়ামিনিক ফা ইন্না শাইতানা ইয়াকুলু বিশিমাল। বাম হাতে খেও না, ডান হাতে খাও, বাম হাতে শয়তান খায়। তো তখন ওই শিক্ষিত লোকদের মধ্যে থেকে একটু রাগ করে আমাকে বলছে, হুজুর আপনাকেও কাম খালি ফতুয়া দেয়া, আপনারা বেশি ফতুয়া দেন হুজুর। আমি হাতেই তো খাচ্ছি, আমি কি পা দিয়ে খাচ্ছি? হাত, বাম হাত হাত, ডান হাত হাত, দুই হাতই তো হাত, হাত একটা দিয়ে খেলেই তো হচ্ছে। এই হাতও আল্লাহ সৃষ্টি করেছেন, এই হাতও আল্লাহ সৃষ্টি করেছেন, দুই হাত আল্লাহর হাত, এত ফতুয়া দেন কেন? মানে যেই ওয়াজ নিজের বিপক্ষে যায় তখন হুজুর খারাপ হয়ে যায়। হুজুর এত ফতুয়া দেন কেন? হুজুর বলে যে বুঝছি, সোজা আঙ্গুলে ঘি,
উঠবে না, আঙ্গুল একটু বাঁকা করা লাগবে। একটু দূরে গিয়ে বলছে, ভাই কিছু না মনে করলে একটা প্রশ্ন করি? হ্যাঁ বলেন। আচ্ছা ভাই বলেন তো আপনাদের পড়ালেখার যোগ্যতা কি? বলছে, মিয়া ফাজলামি করেন, আমি LLB পাস, ও মাস্টার্স পাস, ও PhD পাস। মানে এক একজন এক একটা ডিগ্রি। আমরা উচ্চশিক্ষিত মানুষ, আমাদেরকে ওয়াজ করতে আইসেন না। হুজুর একটু দূরে গিয়ে কয় আপনারা এইটা পাস, এইটা, এই বৃদ্ধাঙ্গুল দেখায় বলছে এইটা পাস। এখন এটা দেখালে তো মেজাজ আমাদের গরম হয়ে যায় না? তারা বলছে হাত গুটাচ্ছে, আর আজকে হুজুর ধর্ম বস্তায় ভরবো। হুজুর আপনি আঙ্গুল দেখালেন কেন? হুজুর বলছে, ভাই রাগ করেন না, আমি একটা জিনিস বুঝানোর জন্য আঙ্গুলটা দেখালাম। এটার মানে বুঝেন আপনি? বললো, হুজুর বললো, হ্যাঁ বুঝি তো। এই আঙ্গুল দেখালে রাগ করেন কেন? এই আঙ্গুলের মধ্যে কি আছে? এই আঙ্গুলও তো আঙ্গুল, এই আঙ্গুলও তো আঙ্গুল, এই 4 আঙ্গুলও তো আঙ্গুল। তো এই 4 আঙ্গুল দেখালে কেউ রাগ করে না, এই আঙ্গুল দেখালে রাগ করে, এই আঙ্গুল দেখালে আউট হয়ে যায়। তাইলে এই আঙ্গুল আর এই আঙ্গুলে যেমন পার্থক্য আছে, ডান হাত আর বাম হাতেও পার্থক্য আছে। ডান হাতে খেতে হবে, বাম হাতে খাওয়া যাবে। যুক্তি দেখায় না। এগুলো শুনলে আমরা অনেকে মানে সুন্নতের কথা শুনলে কিছু মানুষের কথা, এটাকে একটা ওয়াজ হলো। ভাই সুন্নতের উপরে কিছু সুন্নত আমল আপনি না করলেও আপনি জাহান্নামে যাবেন না, কিন্তু সুন্নতের উপরে আমলের উপরে ভিত্তি করে প্রমাণ হয় আপনি আপনার নবীকে কতটুকু ভালোবাসেন, ঠিক কিনা? ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ নদীর এই পাশে দাঁড়িয়ে আছেন, নদীর ওই পাশে একটা লোক হাসি দিয়েছে। হাসি দেখেন, হাসি দিলে কি বলতে হয়? আলহামদুলিল্লাহ। জবাবে কি বলতে হয়? ইয়ারহামুকাল্লাহ। তার জবাবে কি বলতে হয়? ইয়াহদিকুমুল্লাহ। যখন হাসি দিয়েছে, হাসি দিয়ে লোকটা এক দৌড় দিয়ে দূরের সামনে চলে গেল। এখন ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ হাসি শুনলেন, কিন্তু ইয়ারহামুকাল্লাহ বলার আগে লোকটা দৌড় দিয়েছে। তিনি নৌকালাকে ডাকলেন, নৌকা ভাড়া করলেন, ভাড়া করে নৌকার পার করে ওই পারে গেলেন, গিয়ে তার কাছে গিয়ে বললেন, ইয়ারহামুকাল্লাহ। লোকটা অবাক হয়ে বললো যে আমি তো আরো আগে হাসি দিয়েছি, আর আপনি এখন ইয়ারহামুকাল্লাহ বললেন। বললো, শোনো, আমি ওই পাশে পারে ছিলাম, হাসি দিয়ে তুমি চলে এসেছো, হাসির জবাবে ইয়ারহামুকাল্লাহ বলা সুন্নাত। আমি এই সুন্নাত আমল করার জন্য নৌকা ভাড়া করে নদীর ওই পাশ থেকে এই পাশ এসেছি। আমি জীবিত থাকতে একটা নবীর সুন্নাত বাদ যাবে, আমি তা মানতে পারি না। এবার আপনি আপনাকে প্রশ্ন করেন, জীবনে কত সুন্নত আপনার চলে যাচ্ছে? আপনার সুন্নতের উপরে আমলগুলি প্রমাণ করবে আপনি কতটা আপনার নবীকে আপনি ভালোবাসেন। কতটা আপনি ভালোবাসেন সেটা আপনার সুন্নত আপনাকে প্রমাণ করবে। ভাইয়েরা আমার, মাথার চুল থেকে পায়ের তলা পর্যন্ত কত সুন্নত আপনি বাদ দিচ্ছেন। সংসারে ঘরে ঘরে অশান্তি, বিয়ের পরে হুজুর শান্তিতে নাই কেন? হুজুর বউ নিয়ে এক অশান্তি, স্ত্রী নিয়ে এক অশান্তি, আমি স্ত্রী চালাবো মানে আমি বউ চালাম। হুজুর বিশ্বাস করবেন, উল্টা বউ আমারে চালায়। ঘরে ঘরে অশান্তি। আপনার বিয়ের সূচনা হয়েছে হারাম দিয়ে, আপনি যৌতুক ক্রিয়ার মাধ্যমে হারাম করেছেন, গান শুরু করার মাধ্যমে হারাম করেছেন, নাচের অনুষ্ঠানের মাধ্যমে হারাম করেছেন। বিয়ের কোনো সুন্নত আপনি পালন করেন নাই, শুধু নামাজে আসলে ঘরের দিকে তাকায় এই সুন্নতটা মানেন। ঘরে আপনার সুন্নত নাই। যদি সত্যিকার অর্থে নবীকে ভালোবাসেন, ঘরে যদি ইসলাম মানেন, মসজিদে যে ইসলাম যদি মানেন, ঘরেও মানতে হবে, ব্যবসায় মানতে হবে, বিয়ে শাদী সব জায়গায় যখন ইসলাম পরিপূর্ণ মানবেন, শান্তি তখন পাবেন, জান্নাতের আশা তখন করা যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ের প্রথম রাতে স্ত্রীর কপালে হাত দিয়ে একটা দোয়া শিখিয়েছেন, এটা বলা সুন্নাহ। স্ত্রীর মাথা কপালে হাত দিয়ে দোয়াটা পড়লে ওই স্ত্রী দিয়ে আপনি অশান্তি পাবেন না, কষ্ট পাবেন না, দুঃখ পাবেন না, শান্তিতে আল্লাহ ভরপুর করে দিবেন। এই দোয়া পড়ার টাইম কই? বোনের বাড়ির সাথে সবই তো শেষ। এমন যারা বিয়ে করে ফেলছেন তারা চিন্তা করতেছেন, হুজুর তখন তো বুঝি নাই, এখন বুঝছি, এখন কোনো কাফারা আছে কিনা এটা বলেন। কাফারা লাগবে তাই না? কোনো কাফারা নাই। এখন আবার আল্লাহর কাছে দোয়া করতে পারলা, তখন বুঝি নাই, তুমি মাফ করো, আল্লাহ মাফ করলে মাফ পাবেন, আর নাইলে কবর পর্যন্ত সেই বিচার মানে সেই ধাক্কা খেতে খেতেই যেতে হবে। বলতে চাচ্ছিলাম যে আপনার প্রত্যেকটা ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সুন্নাহগুলো আছে সেগুলো মানার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ তাআলা প্রত্যেকটা সুন্নতের ভিতরেই মানবতার কল্যাণ আছে। আমার মনে আছে, আমার যে বড় ছেলেটার বক্তব্য আপনার ইন্টারনেটে শুনেন, ওর হার্টের একটা অপারেশন আছে। ওকে নিয়ে আমি একবার অপারেশন করার জন্য সিরাজগঞ্জ একটা মেডিকেল হসপিটালে গিয়েছিলাম। সেখানে আমি কয়েকজন ডাক্তারকে দেখে আমি অবাক হলাম। দেখলাম যে আমার সাথে খেতে বসেছে তো দুইজন ডাক্তার, তারা প্লেট চেটে চেটে খাচ্ছে। প্লেট খাওয়ার সময় একবার চেটে চেটে খায়।
আমি বললাম যে প্লেট চেটে খাওয়ার সুন্নতের উপর আমল করতে গিয়ে কত হোটেলে যে কত মানুষ আমাদেরকে ভিন্ন নজরে তাকাইছে, হুজুর তো মনে হয় প্লেট সহ খাবে, মানে এইরকম চিন্তা ভাবনা করেছে। হ্যাঁ, মানে হুজুর যেভাবে খায় প্লেট চেটে খায়, মানে এটাকে তিরস্কার করে অনেকেই। আপনারা আবার এই প্লেট চেটে খাওয়ার এই সুন্নত কবে থেকে আমল করা শুরু করেছেন? বলছে হুজুর প্লেট চেটে খাওয়া সুন্নত কিনা জানি না, তবে এই কথা জানি যে খাবারের অরিজিনাল ভিটামিন ডি বা খাবারের মূল ভিটামিন প্লেটের সাথে লেগে থাকা খাবারের মধ্যে পাওয়া যায়, এটা জানার পর থেকে প্লেট চেটে খাই। আমি বললাম আলহামদুলিল্লাহ, আমরা এত জ্ঞান নাই, তবে এতটুকু জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা সুন্নতের ভিতরেই মানবতার কল্যাণ আছে। আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন। মাঝে মাঝে আত্তাকওয়া মসজিদ আলহামদুলিল্লাহ বাংলাদেশের একটা আইডল মসজিদ, কারণ এই মসজিদের উদ্যোগে যে সকল আয়োজন হয় সেখান থেকে মানুষ শিখে। মাঝে মাঝে আপনারা হয়তো আয়োজন করেন, তবু আমি একটু পরামর্শ দিই, প্র্যাকটিক্যাল নামাজের আয়োজন, মতো ওযু কিভাবে করতে হয়, কিভাবে কাফন দাফন করতে হয়, এই আয়োজনগুলো দরকার। ভাইয়েরা আমার, আপনি অবাক হবেন যে আমি যদি শুধু আপনাদের এক ওযু ধরি, এই এক ওযুতে আপনাদের কতগুলো সুন্নত ছুটে যায় আপনি কি দেখেন। ওযুর শুরুতে বিসমিল্লাহ বলতে হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা উদু আলিমান লাম ইয়াসকুর ইসমাল্লাহি আলাইহি, যে ব্যক্তি ওযুর শুরুতে বিসমিল্লাহ বলল না তার ওযু পরিপূর্ণ হলো না। আর আমাদের ওযু শুরু হয় কি দিয়ে? ভাইসা আছেন কেমন, খাইছেন কি, আসেনি? ছেলে যেটা কুমিল্লা বিয়ে করেছেন কেমন আছেন, মেয়ে যেটা নোয়াখালী দিয়েছেন আসেনি মোটামুটি ভালো, আর এদিকে ওযুর পানি চলছে গাড়ি যাত্রা বাড়ি। ওযু শুরু হবে বিসমিল্লাহ দিয়ে, আমাদের ওযু শুরু হয় গল্প। 2 নাম্বার, ওযু করার শুরুতে আপনি এই যে হাতের আঙ্গুল, আমরা হাত ধুই সত্য হাতের আঙ্গুল খিলাল করি না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাখাল্লিল বাইনা আসাবি রিজলাইকা ওয়া ইয়াদাইকা, আমার দিকে তাকান, হাতের আঙ্গুলের মাঝে এইভাবে আঙ্গুলের মাঝে আঙ্গুল ঢুকিয়ে হাতের আঙ্গুল খিলাল করতে হয়। 2 নম্বর, এই ভুলটা আমরা করি। 3 নম্বর ভুল করি, আমরা কুলি করি সত্য কিন্তু মিসওয়াক করি না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, বিদায়ের আগ মুহূর্তে, আমার দিকে তাকান, বিদায়ের আগ মুহূর্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটু ভালো করে শুনেন, আমি কিন্তু শেষে প্রশ্ন করব, উত্তর দিতে পারলে পুরস্কার দিব ইনশাআল্লাহ। আমার আলোচনার মধ্য থেকে প্রশ্ন করব, উত্তর দিলে পুরস্কার দিব ইনশাআল্লাহ। 1 নম্বর ভুল করি বিসমিল্লাহ বলি না, 2 নম্বর ভুল করি হাতের আঙ্গুল খিলাল করি না, 3 নম্বর ভুল করি আমরা মিসওয়াক করি না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন। আয়েশাকে বললেন, আয়েশা, একটা শুধু ইশারা দিলেন, মুখে বলেন নাই, শুধু ইশারা দিলেন। বউর মতো বউ হলে মুখ দিয়া বলা লাগে না, ইশারা দিলেই বুঝতে পারে, ঠিক না? শুধু ইশারা দিলেন, মিসওয়াক নিয়ে আসলো, চিবিয়ে মিসওয়াক করতে যাবেন, কিন্তু মিসওয়াক শক্ত হওয়ার কারণে করতে পারছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাও বুঝলেন, মিসওয়াক চিবিয়ে নরম করে দিলেন। মৃত্যুর আগ মুহূর্তেও মিসওয়াক করে দুনিয়া থেকে বিদায় হয়েছে। আল্লাহু আকবার। 3 নম্বর ভুল করি মিসওয়াক করি না। 4 নম্বর ভুল হচ্ছে কুলি করি সত্য, হাদিসে যেই কুলি আছে এই কি কুলি করবো দূরে থাক বুঝিও না। হাদিসে কোন কুলি আছে? ওলামায়ে কেরাম আছেন, হাদিসে শব্দ এসেছে তামাদমাদা। তামাদমাদা মানে হলো ইদখালুল মাই ফিল ফামি ফাতাহরিকুহু সুম্মা ইনজালু, মুখের ভিতরে পানি দিয়ে এই পানিটা চারপাশে নাড়ানো, এটার নাম হচ্ছে কুলি। মুখে পানি দিয়ে পারলে একটু গড়গড়া করবেন, চারপাশে নাড়াবেন, এটার নাম হচ্ছে কুলি। আর আমরা যে কুলি করি মুখে পানি দিয়ে, এটা কুলি হয় না, ফুস হইছে, কুলিটা সুন্নত তরিকা করি না। 4 নম্বর ভুল করি, নাকে পানি দেয় সত্য নাক ঝাড়ি না। হাদিসে শব্দ এসেছে ইস্তানশাকা ওয়াস্তানসারা, ইস্তেনশাক মানে নাকে পানি টেনে নেওয়া, এটা আমাদের অভ্যাস না, তো নাকে পানি দিবেন। আর ইস্তানসারা নাক ছাড়া, নাক দিয়ে টেনে নেওয়া, বলুন যে এটা কেমনে, আমি তো মরে যাবো, এটা অভ্যাস করলে সম্ভব না, পারলে অন্তত নাকে পানি দিবেন। আর ইস্তেনসার মানে নাক ঝাড়া, নাকে পানি দিয়ে নাক ঝাড়ি না। 5 নম্বর ভুল করি, এরপরে ভুল করি মুখ ধুই সত্য কিন্তু দাড়ি খিলাল করি না, দাড়ি খিলাল করি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়ি খিলাল করতেন। দাড়ি যদি চাপ দাড়ি হয় তাহলে 1 কোষ পানি নিয়ে দাড়ির মধ্যে দিবেন, আর যদি হালকা দাড়ি হয়, হালকা মানে বুঝছেন, এটারে আবার কেউ ছাগল্লা দাড়ি বলবেন না, দাড়ি হালকা, এটার নাম রাখছে ছাগল্লা দাড়ি। দাড়ি কেমন ছাগল্লা দাড়ি হয়? দাড়ি যদি হালকা হয় সেটা খিলাল করবেন, আর যদি ঘন হয় তাহলে 1 কোষ পানি নিয়ে আপনি খিলাল দাড়ির মধ্যে দিয়ে দিবেন। এরপরে ভুল করি হাত ধুই সত্য কিন্তু আমরা ওই যে কনুইটা খালি থেকে যায়, এই জন্য ইমাম মুহাম্মদ রাহিমাহুল্লাহ বলেন যে কনুই সহ ধৌত করবে, তাহলে আর কনুই খালি থাকার সম্ভাবনা নেই। এরপরে মাথা মাসে করতে জানি না তো 90%, মাথা মাসে কিভাবে করতে, আমার দিকে তাকান, এইভাবে হাত সামনের দিক থেকে পিছন দিকে, প্র্যাকটিক্যাল করেন, লজ্জার কিছু নাই, ইসলাম শিখতে লজ্জার কিছু নাই। সামনের দিক থেকে দিকে একবার পিছন দিকে যাবেন, আবার পিছন থেকে সামনের দিকে আসবেন। আমি আবার দেখাচ্ছি, এই যে সামনের দিক থেকে পিছন দিকে যাবেন,
পিছন দিক থেকে আবার সামনের দিকে আসবেন, এই 2 আঙ্গুল দিয়ে কানের ভিতরে আর এই বৃদ্ধাঙ্গুল দিয়ে কানের বাহিরে আপনি মুছে দিবেন, ব্যাস মাথা মাসে শেষ। মাথা মাসে, আমি আবার বলছি সামনের দিকে পিছনে, পিছন থেকে সামনে। এরপরে ভুল করি, মাথা মাসে করলেও কান মাসে করি না, এটা আমাদের ভুল থেকে যায়। এরপরে ভুল করি, আমরা পা ধুই সত্য, পায়ের আঙ্গুলগুলো খিলাল করি না, পায়ের আঙ্গুলের মাঝে এইভাবে খিলাল করতে হয়। এরপরে ভুল করি, ওযু শেষ করে মনে হয় আমাদেরকে কেউ দৌড়ের প্রতিযোগিতা লাগিয়ে দিয়েছে, নামাজের জন্য দৌড় দেই, অথচ ওযু করার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে 3টা দোয়া আছে। একটা হলো কালিমায়ে শাহাদাত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ওযু করার পরে একবার কালিমায়ে শাহাদাত পড়বে, ওই ব্যক্তির জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হয়, যেই কোনো দরজা দিয়ে ইচ্ছে জান্নাতের মেহমান হয়ে যায়। 2 নম্বর আরেকটি দোয়া আছে, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। এরকম আরেকটা আমল আছে, সেটা হচ্ছে ওযু করার পরে 2 রাকাত নফল নামাজ পড়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেলেন, মেরাজ থেকে সে বেলালকে ডাক দিয়ে বললেন, বেলাল, ইন্নী সামিতু দাফান আলাইকা ফিল জান্নাহ। ও বেলাল, তুমি দুনিয়ায় আর আমি মেরাজে গিয়ে জান্নাতে তোমার পায়ের আওয়াজ শুনেছি। বেলাল, বলো তো এমন কোন আমল করো? ইয়া রাসূলুল্লাহ, একটা আমল করি। কি? ওযু করার পরে 2 রাকাত নফল নামাজ আদায়। আমলগুলো করবো, রাজি আছি ইনশাআল্লাহ? ভাইয়ের আমার, এই ওযু করার পরে ওযুর মধ্যে দেখেন, এক ওযুতে কতগুলো সুন্নত আমরা ছেড়ে দিয়েছি। আচ্ছা, ও এক ওযুতে দেখুন আমরা কতগুলো ভুল করি। এইভাবে যদি জীবনের পদে পদে ধরি, সিরাতের মূল শিক্ষা কি? ইতিহাস জানলেন, শুনলেন, অনেক কিছু জানলেন, কিন্তু নিজের জীবনে বাস্তবায়ন করতে পারলেন না, তাহলে মূলত আপনি সত্যিকার অর্থে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত বুঝতে পারেন নাই। রাসূলের সিরাত পড়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী জেনে নিজের জীবনের প্রত্যেকটা পদে পদে জানতে হবে, মানতে হবে। এর নাম হচ্ছে রাসূলের সিরাতের অনুসরণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে খেয়েছেন, কিভাবে হেঁটেছেন, কিভাবে বসেছেন, আল্লাহু আকবার, অবাক হয়ে যাবেন, অবাক। বর্তমানে বহু অমুসলিম বিজ্ঞানীরা দলে দলে ইসলাম গ্রহণ করছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতগুলো গবেষণা করে করে। ইন্টারনেটে আমি একটা লেখা পড়ে বড় অবাক হয়ে গেলাম। আমি হাদিসে পড়েছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালি পায়ে মাঝে মাঝে হাঁটতেন। তিনি খালি পায়ে হাঁটতেন। তো আমি চিন্তা করলাম যে খালি পায়ে কেন তিনি হাঁটতেন? ইন্টারনেটে সার্চ দিয়ে দেখলাম বহু বিজ্ঞানীদের অভিমত হলো খালি পায়ে মাঝে মাঝে হাঁটার মধ্যে রক্তের সঞ্চালন, মস্তিষ্কের উপকারিতা সহ অনেকগুলো শারীরিক উপকারিতা আছে খালি পায়ে মাঝে মাঝে হাঁটার মধ্যে। এর মানে এই নয় যে আপনি যেখানে সেখানে খালি পায়ে যাবেন, যেখানে কাজ ভাঙা আছে, পেরেক আছে, তা নয়। মাটিতে সম্ভব হলে মাঝে মাঝে খালি পায়ে হাঁটার মধ্যে উপকারিতা আছে। জার্মানির একজন বিজ্ঞানী, ইন্টারনেটে পেলাম, তিনি একটা লেখা পেলেন। লেখা আছে, ইদা ওয়ালাগাল কালবু ফি ইনাই আহাদিকুম ফাগসিলুহু সালামাররা। যখন কোন পাত্রে কুকুর মুখ দিবে, সেই পাত্রটা 7 বার ধুতে হবে, এবং প্রত্যেকবার এবং ধোয়ার ক্ষেত্রে একবার মাটি দিয়ে ধুতে হবে। সেই বিজ্ঞানী, তিনি অমুসলিম ছিলেন, চিন্তা করলেন ঘটনা কি, পাত্রে কুকুর মুখ দিলে মাটি দিয়ে ধুতে হবে কেন? তিনি জিজ্ঞেস করলেন, এটা কার কথা? একজন মুসলিমকে জিজ্ঞেস করলেন যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে লেখাটা, এটা কার? এটা কে বলেছে? কোন মনীষী বলতে পারে? তখন একজন মুসলিম বলল, এটা আমাদের ধারণের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেছেন। বিজ্ঞানী জিজ্ঞেস করলো যে তিনি বলেছেন, কেন বলেছেন, কারণটা কি? তিনি বললেন যে কারণ কি জানি না, তবে এতটুকু জানি আমাদের নবী কোনো কথা অহেতুক বলেন না, তার প্রত্যেকটা কথার মধ্যে কোনো না কোনো কিন্তু আছে, কোনো না কোনো কারণ আছে। তিনি কারণ ছাড়া বলেন অবশ্যই এর মধ্যে উপকারিতা আছে। বন্ধু, তাহলে তুমি এভাবে চ্যালেঞ্জ দিয়ে বলছো? হ্যাঁ, আপনি পরীক্ষা করে দেখেন। তিনি গবেষণাগারে গেলেন, কুকুর নিয়ে আসলেন, একটা পাত্রের মধ্যে খাবার দিলেন, কুকুরকে খেতে দিলেন, সরিয়ে ফেললেন, পরীক্ষা করে দেখলেন, সাধারণ পানি দিয়ে ধুলেন, আবার পরীক্ষা করলেন, আবার ধুলেন, দেখলেন যে না, যতবারই ধোয়া হচ্ছে এটা জীবাণুমুক্ত হচ্ছে না। তিনি সর্বশেষ মাটি দিয়ে এটা ভালো করে ধুয়ে এরপর পরীক্ষা করে দেখলেন, মাটি দিয়ে ধোয়ার পরে কোনো জীবাণু আর এটার মধ্যে নিযুক্ত নেই। এরপরে তিনি সিদ্ধান্ত নিলেন যে এই হাদিসের উপকারিতা পেয়ে সর্বশেষ ইসলাম গ্রহণ করে তিনি মুসলমান হয়েছেন। এইভাবে আপনাকে যদি বলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা সুন্নাত হয়তো এখন মানছে না,
ভবিষ্যতে মানবে, মানতেই হবে। পৃথিবী উল্টে যেতে পারে। বিজ্ঞানীরা একবার এক এক রকম বলে, একবার বলে মায়ের শাল দুধ খাওয়া যাবে না, আবার বলেন এটার মধ্যে উপকারিতা, একবার বলে যে ডিমের কুসুম খাওয়া যাবে না, আরেকবার বলেন এটার মধ্যে উপকারিতা। বিজ্ঞানীরা ওই যে কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন, পৃথিবীর গ্রহ উপগ্রহ যেমন ঘুরে, বিজ্ঞানীদের কথাও ঘুরে, বিজ্ঞানীদের কথা ওলট পালট হয়, কিন্তু আল্লাহ যা বলেছেন, আল্লাহর নবী যা বলেছেন, পৃথিবী উল্টে যেতে পারে, ইসলামের একটা কথা উল্টাতে পারবে না। ঠিক কি না? পৃথিবীর প্রত্যেকটা ক্ষেত্রে ইসলাম যেখানে যা বলেছে তা মানতে বাধ্য। হয়তো এখন স্বীকার করবে না, ভবিষ্যতে হলেও স্বীকার করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খামসুম মিনাল ফিতরাতি, আল্লাহর নবীর ফিতরাতে সুন্নাত হলো 5টা। নাম্বার 1 নাম্বার ফিতরাতে সুন্নাত হলো পাঁচু শারিব, মোষ কেটে ছোট করে রাখা হচ্ছে সুন্নাত। কিছু মানুষের মোষের বাম্পার দেখলে মাশাআল্লাহ, মোষের বাম্পার কাকে বলে? আমরা ভারতে গেলে মাঝে মাঝে দেখি, বিভিন্ন জায়গায় দেখি যে জল্লাদ মার্কা মোষ, এটার নাম রাখছে, এমনি ঘুরাইয়া বাংলার পাঁচের মতো গালের উপরে রেখে, মানে মোষের বাম্পার। ইসলাম বলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মাল্লাম ইয়াখুশ শারিবাহু ফালাইসা মিন্না, যে ব্যক্তি মোষ ছোট করলো না সে আমার উম্মত হতে পারলো না। মোষ ছোট করা ফিতরাতি সুন্নাত। 2 নাম্বার তাকরিমুল আসফার, আঙ্গুলের নখ কেটে সমান করে রাখা ফিতরাতি সুন্নাত। আঙ্গুল বড় রাখলে ডাক্তার বলছে, চিকিৎসা বিজ্ঞানীরা বলছে এটা মানুষের, এটার ভিতরে ময়লা জমে, সাধারণ ধোয়ায় যায় না, এগুলো পেটে গেলে মানুষ অসুস্থ হবে। ইসলাম 1400 বছর আগে বলেছে। বর্তমান ইয়ং জেনারেশন স্টাইল বুঝেন না? একটু বলি, তরুণ যুবক ভাইরা আছেন, আমিও যুবক, একটু বলি, স্টাইলের নামে আমাদের যুবকদের জীবন ধ্বংস করার এক গভীর ষড়যন্ত্র চলছে। স্টাইলের নামে আমি নামাজ পড়তে যাব মাহফিলে, তো মসজিদে ঢুকবো, একজন বলছে হুজুর একটু পরে ঢুকেন। আরে ভাই নামাজ চলছে, একটু পরে কেন? ওটা হুজুর একটু পরে ঢুকেন। ঢুকেই দেখছি, যখন তার কথা মানি নাই, একবারে একটা জায়গায় ঢুকতেই দেখলাম যে মাশাআল্লাহ কেন নিষেধ করেছে, এখন বুঝলাম। এমন স্টাইলের প্যান্ট পরেছে, ও যখন সেজদায় যায় ওর পো থাকে বাংলাদেশে, ওর প্যান্ট যায় ভারতে, মাঝখানে তারের বেড়াও দেখা যায়। এই হলো সমাজের বাস্তবতা। স্টাইলের নামে আমাদের নারী পুরুষদেরকে উলঙ্গ বানানো হচ্ছে। স্টাইলের নামে নখ একটা বড় একটা ছোট, এটা হলো পশুদের স্টাইল, মানুষের স্টাইল হতে পারে না। 3 নাম্বার ফিতরাতি সুন্নাত হলো নাকফুল ইবিতি, বগলের নিচের পশম 40 দিন আগে কাটা সুন্নাত। এটা 40 দিন আগে যদি কাটা না হয় তাহলে যে কি অবস্থা হয়। কিছু মানুষ তো মাশাআল্লাহ 2 হাত আকাশের দিকে উঠালে মনে হবে আফ্রিকার জঙ্গল হয়ে আছে, কত বাঘ আর ভাল্লুক যেখানে আছে আল্লাহই ভালো জানে। এই হলো সমাজের বাস্তবতা। নাকফুল ইবিতি, বগলের নিচের পশম 40 দিন আগে কাটতে হবে। আল ইস্তেদাদ, নাবের নিচের পশম 40 দিন আগে কাটতে হবে। আল ইখতিতান, মুসলমানি বা খতনা করানো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ আদর্শ। কেন খতনা করাতে হবে? এক সময় ইসলাম বিদ্বেষীরা ফেসবুক ইন্টারনেটে তুমুল ঝড় তুলেছে, বাচ্চা ছোট মানুষ কেন তার এই চামড়াটা কাটতে হয়, কেন খতনা করাতে হবে, কেন মুসলমানি করাতে হবে। এখন আর বিরোধিতা করে না, কারণ ইউরোপ আমেরিকার বহু অমুসলিমদেরকেও এখন বৃদ্ধ বয়স মুসলমানি বা খতনা করাচ্ছে। কারণ বেয়াদবি মাফ করবেন, চামড়া না কাটার কারণে চামড়ার ভিতরে ময়লা জমতে জমতে সিফিলিস, গনোরিয়া সহ বিভিন্ন রোগ হওয়া শুরু করেছে। ছোটবেলায় খতনা করে, এখন বুড়া বয়সে খতনা করাচ্ছে। কাজে বুঝো বা না বুঝো, রাসূলের প্রত্যেকটা সুন্নাহ মানার মধ্যেই কল্যাণ। গবেষণা বিরোধিতা করতে এসোরা ধ্বংস হয়ে যাবে। মা আফনা আনহু মালুহু ওয়া মা কাসাব। মনে দেখো আবু লাহাবকে দিয়ে পৃথিবীর মানুষকে শেখানো হচ্ছে, আবু লাহাব থেকে শিক্ষা গ্রহণ করো। আবু লাহাবের নাম আবু লাহাব নয়, তার নাম হচ্ছে আব্দুল উজ্জা, উজ্জার বান্দা। আব্দুল উজ্জা আসল নাম কোরআনে কেন আনে নাই? এই কথাটা আনার মানেই তো স্বীকৃতি দেয়া যে সে উজ্জার বান্দা। এই জন্য আল্লাহ আব্দুল উজ্জা ব্যবহার না করে ব্যবহার করেছেন আবু লাহাব। আবু লাহাব মানে আগুনের মতো আগুনওয়ালা, মানে আগুনের মতো সে সুন্দর ছিল। আগুন যখন জ্বালানো হয় এই লেলিহেনটা, এটা মানে খুব আলোকিত হয় না? আবু লাহাব দেখতে এরকম সুন্দর ছিল, একেবারে ফকফকে সাদা ছিল, সুন্দর ছিল। আল্লাহ আবু লাহাবকে বোঝানোর জন্য আবু লাহাব বলেছেন। আবু লাহাবকে যখন আল্লাহ ধরেছেন, মা আবনা আনহু মালুহু ওয়া মা কাসাব, তার সম্পদ, তার সন্তান সন্ততি তাকে বাঁচাতে পারে নাই। ওয়ামরাতুহু, এরপরের এই সূরার মধ্যে একটা অংশ আছে, ওয়ামরাতুহু হাম্মালাতাল হাতাব, তার স্ত্রীও ধ্বংস হবে। শুধু যে সে ধ্বংস হবে তা নয়, তার স্ত্রীও ধ্বংস হবে। কেন ধ্বংস হবে? হাম্মালাতাল হাতাব, সে কি করতো? কাঁধ বহন করত। বিভিন্ন ব্যাখ্যা আছে। একটি ব্যাখ্যা হচ্ছে সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে বদনাম ছড়াতো, নিন্দা ছড়াতো। এখনো দেখবেন মহিলারা, স্ত্রী, ওয়াইফ বা আপনার আশেপাশের মহিলাদের সম্পর্কে দেখবেন, জানবেন, ফেসবুকে এর মধ্যে আপনারা প্রমাণ পেয়েছেন। কোন কারণে স্বামীর সাথে কোনো রাগ করেছে, যদি সে ফেসবুকের সেলিব্রিটি হয়, ফেসবুকের পরিচিত ব্যক্তি হয়,
আর দেরি নেই, মুহূর্তের মধ্যে ফেসবুকের বিরুদ্ধে বদনাম করে একটা স্ট্যাটাস দিবে, আবার কতক্ষণ পরে ক্ষমা চাইবে। তুমি যে বদনাম করেছো তখনই তো তোমার বোঝা উচিত ছিল যে এটা একজন নয়, লক্ষ মানুষের কাছে তার মান সম্মান চলে যাবে। যদি বাস্তবতা হয়ে থাকে তাহলে তুমি তাকে সংশোধন করতে, আর যদি বাস্তব হয় তাহলে লিখতে এক কথা, এখন লিখে পরে আবার ডিলিট করে এবার বলছো যে আমার ভুল হয়েছে। সব ভুলের ক্ষমা পাওয়া যায় না, এটাও ঠিক ওই রকমই তো একটা ভুল। এই জন্য হাম্মালাতুল হাতাব, যেই সকল মহিলারা বদনাম করার অভ্যাস আছে তাদের থেকে সতর্ক থাকা উচিত। বলবে যে আপু আপনাকে বললাম, আর কাউকে বলবো না। এই কথা বলতে বলতে ওই উনি একজনেই 14 জনের কাছে বলা শেষ, 15 জন নাম্বারকে বলবো যে আপনাকে বলেছি আর কারণে বলিনি। ঠিক না? হাম্মালাতুল হাতাব, বিশেষ করে মহিলারা এই কাজগুলো বেশি করে, মানুষের ব্যাপারে বদনাম ছড়ায়। এই জন্য যত গোপন কথা আছে যতদূর সম্ভব নিজের পার্সোনাল কথা কাউকে বলতে যাবেন না, পুরুষকেও বলবেন না, মহিলাকে তো নাই। যতদূর সম্ভব এটা থেকে নিজেকে বিরত রাখবেন। একজন আরব কবির একটা কথা আছে, তুমি যেই কথা তোমার 2 ঠোঁটের ভিতরে রাখতে পারো নাই, তোমার যেই কথা 2 ঠোঁটের ভিতরে রাখতে পারো নাই, তুমি আরেকজনের কানে ঢুকানোর পরে সেটা তার ভিতরে থাকবে, তুমি এটা আশা করো কি করে? তোমার ঠোঁট থেকেই তো বের হয়ে গেছে, তোমার ঠোঁট থেকে তো বের হবে, এটা সোজা কথা। ভাইয়েরা আমার, মূল কথা হচ্ছে নিন্দা করা। এটা আমাদের সমাজের শুধু যে মহিলাদের তা না, পুরুষ সাথে একেবারে দুধের ধোয়া। কারো বদনাম করে না নাকি? করে না করতে লাগলে মাশাআল্লাহ ডান বাম দেখে না। খতিব সাহেবের ওয়াজ সবসময় ভালো লাগে। একদিন যদি নিজের মতের বিরুদ্ধে যায় তো সেই দিনই সারছে। এই খতিবের 14 গোষ্ঠীর উদ্ধার করে ছাড়তে হবে না। আমার ভাই, সব কথা আপনার মন মতো হবে না। দুনিয়ায় চলতে গেলে একটা ডাস্টবিন নিজের সাথে রাখবেন, যেই ডাস্টবিনে আপনার অপছন্দের কথাগুলো ফেলে দিবেন। এটা মানুষকে হেঁটে হেঁটে বলবেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাজিদুনা শাররান নাস ইয়াতি হাউলাই বিওয়াজহিন ওয়া ইয়াতি হাউলাই বিওয়াজহিন। এই পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষ হচ্ছে তারা যারা একজনের কাছে একরকম, আরেকজনের কাছে আরেক রকম। ইমাম খতিবকে একরকম, কমিটিকে আরেক রকম, মুসল্লিকে একজনকে একরকম, আরেকজনকে আরেক রকম, ভাইকে একরকম, বোনকে একরকম, স্বামীকে একরকম, স্ত্রীকে আরেক রকম বলে যারা পেশ লাগায়, ঝগড়া সৃষ্টি করে, আল্লাহর নবীর ভাষায় এরা কুকুর শুকর দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট প্রাণীর চেয়েও নিকৃষ্ট। ঠিক কিনা? একটা আমলের কথা বলে দিই, একটা আমলের কথা বলি ভাই, কোনো আমলকে ছোট করে দেখবেন না। আলহামদুলিল্লাহ, আমার আল হিদায়াহ ফাউন্ডেশন আমরা সরকারিভাবে নিবন্ধন করেছি। আমরা একটা সিস্টেম চালু করছি, আপনাদেরকে বলবো, ফ্যামিলি কাউন্সিলিং, যেটা আমাদের দেশে নাই। স্বামী স্ত্রীর সাথে ঝগড়া হয়েছে, সে যে কারো কাছে গিয়ে একটা পরামর্শ চাইবে এই সুযোগটা নেই। যার কাছে যাবে সেই তার কাছে বলাটা বলেছে সান্ত্বনার জন্য, বরং এটারও অশান্তির কারণ হবে। বলেছে শান্তির জন্য বন্ধুর কাছে, দেখা যায় এটাই অশান্তির কারণ হয়। ওরে তোর বউ, আমি জানি তো, এইভাবে শুরু হবে। কোন দিন বলবে? যেই দিন আপনার বিরুদ্ধে লাগবে। ফ্যামিলি কাউন্সিলিং নেই। আপনি কষ্ট পেলে যে কারো কাছে গিয়ে সান্ত্বনা নিবেন, এই জন্য কিছু যোগ্য, দক্ষ, আমানতদার আলেম দরকার, যাদের কাছে আপনি মনের দুঃখের কথা বলবেন। কখনো, অসংখ্য ক্রমে বলছি, কখনো একা থাকবেন না। কষ্ট পেয়েছেন, স্ত্রী দিয়ে কষ্ট পেতেই পারেন, সন্তান দিয়ে কষ্ট পেতেই পারেন, একা কখনো থাকবেন না। আমাদের দেশের মনে আছে আপনাদের হয়তো, বাংলাদেশের যে কোনো একজন নায়কের শ্বশুর নিজের মাথায় নিজে গুলি করেছিল। আপনারা লাইভ হয়তো অনেকে দেখেছেন, ঠিক না? কেন? তার একটা অশান্তি, একা আছেন। অনেকেই বাড়িতে, রুমে, ঘরে পৌঁছে দুর্গন্ধ বের হওয়ার পরে মানুষ বুঝে যে এখানে একটা লোক মারা গিয়েছে। এই জন্য ইসলাম বলে এক ছাদের নিচে একা ঘুমাবে না। তোমার পাশে বা তুমি যে ইউনিটে আছো, কেউ না কেউ তোমার পাশে থাকতে হবে, বিপদে আপদে তোমার কাজে আসবে। একা থাকবেন না। টেনশন হচ্ছে, ঝগড়া হয়েছে, খারাপ লেগেছে, এমন কারো কাছে যান যার কাছে গেলে আপনি সান্ত্বনা পাবেন। একা থাকলে শয়তান আপনাকে সুইসাইড থেকে শুরু করে বিভিন্ন ধরনের কুমন্ত্রণা দিবেন। মুরব্বী বাবাজিরা আছেন, ছেলে মেয়ে সবগুলোকে বিদেশে পাঠায়া দিয়ে এবার আপনি একা পড়ে আছেন। দুঃখের কথা বলবেন কেউ নেই, সুখের কথা বলবেন কেউ নেই। না, এমনটা নয়, কাউকে না কাউকে আপনার পাশে রাখার চেষ্টা করবেন। ফ্যামিলি কাউন্সিলিং আমাদের দেশে খুব জরুরি। বলতে চাচ্ছিলাম, কোনো আমলকে ছোট করে দেখবেন না। একটা বড় আমল, সেটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা উখবিরুকুম, আমি কি তোমাদেরকে জানিয়ে দিব না, বিআফদালা দারাজাতাস সিয়ামি ওয়াস সালাতি ওয়াস সাদাকা, নামাজের চেয়ে, নফল নামাজের চেয়ে, দান সদকার চেয়ে, এমনকি রোজার চেয়েও বেশি সওয়াব এমন একটা আমলের কথা কি বলবো? বাবা ইয়া রাসূলুল্লাহ, বলেন, তাড়াতাড়ি বলেন। সেই আমলটি হলো, দুই মুসলমানের ঝগড়া লাগলে এই দুইজনকে বুঝিয়ে সুঝিয়ে যদি মিলিয়ে দিতে পারো, দান সদকা নামাজ রোজার চেয়ে বেশি সওয়াব হবে।
আজকে থেকে আমলটা করবো, রাজি আছি ইনশাল্লাহ? মিলাবো নাকি ফাটল সৃষ্টি করব? মিলিয়ে দেওয়ার কত বড় আমল আপনি দেখেন ভাই। কোন আমলে কাকে কখন আল্লাহ নাজাত দেয় বলা যায়? শেখ সাদি রহিমাহুল্লাহর একটা ইতিহাস পড়েছি। তিনি মারা যাওয়ার পরে তার এক ছাত্র তাকে স্বপ্নে দেখেছেন। কি দেখেছেন? যে তিনি খুব ভালো অবস্থায় আছেন। অনেক সময় স্বপ্ন মিনাল্লাহ আল্লাহর পক্ষ থেকে ব্যাখ্যার জন্য দেখানো হয়। তো দেখে জিজ্ঞেস করছেন যে ওস্তাদ, আপনাকে অনেক ভালো অবস্থায় দেখছি, আচ্ছা বলুন তো আপনি কোন আমলের কারণে সবচেয়ে বেশি নাজাত পেয়েছেন? তখন আল্লামা শেখ সাদি রহিমাহুল্লাহ বলেন যে আমার জীবনের এটা ইতিহাস, এটা আবার কোরআন হাদিস না, সত্য হতে পারে মিথ্যা হতে পারে, কিন্তু দৃষ্টান্তের জন্য বলছি। বলছে আমার জীবনের অনেক আমল, আমি বড় বড় আমল করেছি, অনেক কিতাব লিখেছি, আমি যেই আমলের কারণে বেশি নাজাত পাবো মনে করেছি সেটা দিয়ে পাইনি। আমার একটা ছোট্ট আমল আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে, ওটার কারণে আমি বেশি সম্মানিত হয়েছি। কোনটা সেটা? তিনি বলছেন যে আমি একদিন কিতাব লিখছিলাম, আগে যে কিতাব লেখা হতো দোয়াত কলম দিয়ে, দোয়াত কলম আপনারা দেখেছেন না? দোয়াত কলম কালির মধ্যে চুবিয়ে ওইটা নিয়ে এরপরে তিনি হচ্ছে আপনার লিখতেন। তো তিনি বলছেন যে আমি লেখার জন্য যখন কলমটা রাখলাম, এরপরে এটা উঠালাম, আমি লিখতে যাব, ঠিক এই সময়ে একটা মাছি এসে কলমের উপরে বসেছে। মাছিটা যখন বসলো আমি চিন্তা করলাম তার তৃষ্ণা পেয়েছে, আমি কলমটাকে এইভাবে ধরে রাখলাম, যতক্ষণ খেয়েছে ততক্ষণ ধরে রাখলাম। উদ্দেশ্য ছিল এই মাছিটাকে যদি ক্ষুধা নিবারণ করি আল্লাহ খুশি হবেন, এই আশায় আমি কলমটা ধরে রাখলাম। আমার জীবনে আল্লাহ আমাকে সবচেয়ে বেশি সম্মানিত করেছেন এই একটা আমলের কারণে। আল্লাহু আকবার। এবার আসেন হাদিস থেকে বলি। মিশকাতে হাদিসটি আছে, সহিহুল জামি কিতাবে আছে, মুসনাদে আহমদে আছে। ওয়াল্লাহি আমি হাদিসটা পড়ে বড় অবাক হয়ে গেলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাখালা রাজুলুল জান্নাতা ফি গুসতি শাজারাতিন, একটা লোক জান্নাতে গিয়েছে শুধুমাত্র একটা গাছের ডালের কারণে। আল্লাহু আকবার। গাছের ডালের কারণে জান্নাতে যায়। কিভাবে? গাছ একটা পড়ে, ডাল পড়ে রাস্তা আটকে গিয়েছে, এখন সবাই তাকায় আছে। এটা আমাদের দেশেও রাস্তায় আপনি যাবেন গাড়ি নিয়ে, তো সবাই বসে আছে, কি হয়েছে? সামনে জ্যাম। তো দেখা যায় একটু হেঁটে গিয়ে সামনের জন দেখা যাবে যে সে হয়তো ঘুমাচ্ছে, এরকম অনেক সময় হয়। ট্রাকের ড্রাইভার, বড় বড় যারা দূরের গাড়ি চালায়, ঘুমায় গেছে, গাড়ি বাস বন্ধ করে ঘুমিয়ে আছে। এই অবস্থা যদি একজন গিয়ে তাকে উঠায় দেয় তাইলে হয় না, কেউ নামতে রাজি নেই। গত পরশুদিন একটা ভিডিও দেখলাম, ডাকাতি করতেছে, আর যাদেরকে ডাকাতি করছে তারা এসে রাস্তায় গাড়িগুলো থামানোর চেষ্টা করছে। 2-4 জন যদি আসে, ওরা মাত্র 3-4 জন লোক, এদেরকে দূর করা যায়, কিন্তু না, সবাইকে নিয়ে আছে, সবাই মতো করে পালিয়ে যাচ্ছে। তো সবাই দাঁড়িয়ে আছে। এই লোকটা বাড়িতে গিয়ে ডাল পরে রাস্তা আটকে আছে, একটা কুড়াল নিয়ে এসেছে। কুড়াল নিয়ে এসে সে টুকরো করে করে গাছের ডালটাকে আলাদা করে রাস্তাটা ক্লিয়ার করে দিয়েছে। এই আমলটা আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে, এই একটা আমলের কারণে আল্লাহ তাকে জান্নাতের মেহমান বানিয়ে দিয়েছে। আর একটা বুখারীর হাদিস তো আপনারা জানেন, মিশকাতে আছে, তিরমিজিতে আছে, ওই যে একজন গুফির আলী ইমরাতিন মুমিসাতিন, একজন পতিতা দেহ ব্যবসায়ী মহিলা, তাকে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন শুধুমাত্র একটা কুকুরকে পানি পান করানোর কারণে, মানুষের সেবা করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের প্রথম খণ্ডের 16 নম্বর পৃষ্ঠায় একদম শেষ হাদিসে বলেন, ইন্না মিনাশ শাজারি শাজারাতান মিসলুহা কামাসালিল মুসলিম, একজন মুসলিমের দৃষ্টান্ত হচ্ছে একটা গাছের মতো। একটা গাছ যেমন তার সর্ব অঙ্গ দিয়ে মানুষের উপকার করে, একজন মুসলমান তার সর্ব অঙ্গ দিয়ে মানুষের উপকার করবে। সর্বশেষ 2 মিনিটে আলোচনা শেষ করে ফেলছি, এরপরে প্রশ্ন উত্তরে যাবো ইনশাআল্লাহ। আমার আলোচনার ভিতর থেকে উত্তর দিতে পারলে আমি ইনশাআল্লাহ পুরস্কার দিব। নাম্বার 1, সর্বশেষ পয়েন্ট হচ্ছে, ভাইরা আমার, একটা হাদিস প্রতিদিন মনে রাখবেন। আমি রাতে ঘুমানোর আগে মনে করি, আমি মাহফিলে যাওয়ার জন্য গাড়িতে উঠার আগে আমি মনে করি, আপনাকেও আমি বলবো এই হাদিসটা সবসময় মনে রাখবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক বান্দার বান্দিকে কাছে ডাকবেন, ডেকে প্রশ্ন করবেন, বান্দা আমি তোমাকে এমন অনেক নিয়ামত দিয়েছি, পৃথিবীর বহু মানুষকে আমি সেই নিয়ামত দেই নেই। আপনাকে এমন অনেক নিয়ামত দিয়েছে, পৃথিবীর বহু মানুষকে দেয় নেই, কিন্তু আমরা সেই নিয়ামতের কদর বুঝি না। আমেরিকার একজন বিজ্ঞানী আছে, ইন্টারনেটে সার্চ দেন, হেলেন কিলার চোখে দেখে না, কানে শোনে না, শরীরের অনেকগুলো অঙ্গ প্রত্যঙ্গ নাই। তাকে ডেকে এনে প্রশ্ন করা হলো, আপনাকে শরীরের এতগুলো অঙ্গ প্রত্যঙ্গ আপনার স্রষ্টা দেয় নাই, একজন অমুসলিম আপনাকে যে আপনার স্রষ্টা এত অঙ্গ প্রত্যঙ্গ দেয় নেই, আপনার স্রষ্টার প্রতি আপনার কি কি অভিযোগ আছে বলেন। হেলেন কিলার বললেন, আমার স্রষ্টা আমাকে কি কি দেয় নেই
সেটা গণনা তো পরে করব। আমার স্রষ্টা আমাকে যা যা দিয়েছে তাও তো কিয়ামত পর্যন্ত গুণে শেষ করতে পারবো না। তখন উপলব্ধি এসেছে, জানি না আমার এই কথাগুলো আমি আপনার কান পর্যন্ত পৌঁছাতে পেরেছি কিনা। কখন উপলব্ধি এসেছে যে আপনি দেখতে পান, পৃথিবীর বহু মানুষ দেখতে পায় না। আমার একটা মাদ্রাসা আছে অন্ধদের জন্য, বধিরদের জন্য, যারা কানে শুনে না, যারা কথা বলতে পারে না, এইরকম প্রতিবন্ধীদের জন্য আমার একটা মাদ্রাসা আছে। আলহামদুলিল্লাহ কাজ চলছে। এই মাদ্রাসা আমার কিছু ছাত্র আছে, ওস্তাদ আছে, চোখে দেখে না, ছাত্র আছে চোখে দেখে না, ইশারার মাধ্যমে পড়ে, 6 ডটের মাধ্যমে পড়ে। আমার কিছু বধির যে ছাত্র আছে তাদেরকে পড়ানোর সিস্টেম আছে, এটা হচ্ছে হাতের ইশারায় আলিফ বা তা সা জিম হা খ, এইভাবে দাল জাল র ঝা, এইভাবে আঙ্গুলের মাধ্যমে পড়ানো হয়। কথা বলতে পারে না, কানে শোনে না, চোখে দেখে না। মাঝে মাঝে এরকম অন্ধদেরকে দেখতে যাবেন, মাঝে মাঝে বধিরদেরকে দেখতে যাবেন, মাঝে মাঝে হসপিটালে যাবেন রোগীদেরকে দেখতে, মাঝে মাঝে ক্যান্সারে আক্রান্ত রোগীটাকে দেখতে যাবেন, মাঝে মাঝে প্যারালাইসিস আক্রান্ত রোগীটাকে দেখতে যাবেন। আর কিছু হোক বা না হোক, আপনার এই মাথা সেজদায় আল্লাহর সামনে নত হয়ে থাকবে, শুকরিয়া আদায় করতে গিয়ে চোখের পানি চলে আসবে। দেখি মাঝে মাঝে যাবেন যে আপনি কত ভালো আছেন, আল্লাহ কাছে ডাকবেন, দেখে বলবেন মা জামিল তাফিয়া, বান্দা বলো আমি যে তোমাকে এত নিয়ামত দিয়েছি আমার জন্য কি করেছো, বলো বলো আমার জন্য কি করেছো। সেই দিন আপনি কি জবাব দিবেন আর আমি কি জবাব দিব? আপনি আপনার ছেলের জন্য করেছেন, আমি আমার ছেলের জন্য করেছি। আপনি আপনার মেয়ের জন্য করেছেন, আমি করেছি। বিবি বাচ্চা দুনিয়ার সবার জন্য সব করলাম। কিন্তু যেই আল্লাহ এত কিছু দিলেন, সেই আল্লাহর জন্য কি করেছি, এই প্রশ্নটা প্রতিদিন রাতে ঘুমানোর আগে নিজেকে করবো। রাজি আছি ইনশাআল্লাহ? ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন, 3টা প্রশ্ন প্রতিদিন নিজেকে করো, তারপরে রাতে ঘুমাও। রাতে ঘুমানোর আগে 3টা প্রশ্ন নিজেকে করবে, মাঝে মাঝে নিজেকে 3টা প্রশ্ন করবে। কয়টা? ঘুমাই গেছেন আপনারা? কয়টা? একটু ঘুমিয়ে গেছেন নাকি? কে কে ঘুমাইছেন একটু হাত দেখান তো। 2-4 জন ঘুমাইছে, মাশাআল্লাহ। তাহলে কয়টা প্রশ্ন করবেন? কয়টা? আরো জোরে, কয়টা? মাশাআল্লাহ। এই তো এখন মানুষ আছেন বোঝা যায়। 3টা প্রশ্ন নিজেকে করবে। নাম্বার 1, মান খলাকাকা। নাম্বার 2, লিমা খলাকা, লিমা খলিকতা। নাম্বার 3, মাযা তাফআল। নাম্বার 1, মান খলাকাকা, কে তোমাকে সৃষ্টি করেছে। নাম্বার 2, কেন তোমাকে সৃষ্টি করা হয়েছে। নাম্বার 3, তুমি এখন কি করছো, কি করা উচিত, কি করছো। প্রশ্ন কি বুঝতে পেরেছেন? কে তোমাকে সৃষ্টি করেছে, সেই আল্লাহকে নিয়ে ভাবো। কেন সৃষ্টি করেছে? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, সূরা জারিয়াতের 56 নম্বর আয়াত। তোমাকে আল্লাহর ইবাদতের জন্য সৃষ্টি করা হয়েছে। নাম্বার 3, তোমার কি করা উচিত আর তুমি কি করছো। নিজেকে প্রশ্ন করো, সব ঠিক হয়ে যাবে ভাই। আজকের এই প্রোগ্রাম এরপরে আমি আপনার সামনে নাও আসতে পারি, আগামী জুমায় খতিব সাহেবের খুতবা শোনার তৌফিক আপনার নাও হতে পারে, আজকের এই রাত আপনার জীবনের শেষ রাত হতে পারে। তওবা করার সময় এখনই না, হুজুর নিয়ত করছি রিটায়ার্ড হলে, চাকরি শেষ হলে হজে গিয়ে একদম ঠিক হয়ে যাবে। যুবকরা চিন্তা করে আর একটু বিয়ার পর আমার মতো তাহাজ্জুদ গুজার দুনিয়ায় আর একটা পাবেন না হুজুর। হুজুর আমার দাওয়াত দেওয়া লাগবে না, আর কয়দিন যাক ঠিক হয়ে যাবো হুজুর। নামাজের টাইম হয়েছে, বাবা ভাই চলো নামাজের সময় হয়েছে। হুজুর আজকে হবে না। কেন কেন? হুজুর প্রস্রাব লেগেছে। প্রস্রাব প্যান্টে কি লাগছে? প্রস্রাব লেগেছে। আচ্ছা ঠিক আছে, নামাজে না গেলে শোনো, এক জায়গায় বেড়াইতে যাবো, ওই যে অমুক জায়গায় তোমাকে দেখা করতে, অমুক শাইখের সাথে দেখা করতে যাবো, অমুক সেলিব্রিটির সাথে দেখা করতে যাবো। হুজুর দাঁড়ান 2 মিনিট। বাসায় গিয়ে প্যান্ট পাল্টায়া, শার্ট পাল্টায়া, নতুন প্যান্ট শার্ট পরে সে এসে হাজির। কি হয়েছে? হুজুর সেলিব্রিটির সাথে দেখা করতে যাবেন, ওই পোশাকে যাওয়া যায়? ও তুমি বেড়াতে যাওয়ার সময় তোমার প্যান্ট চেঞ্জ করতে পারো, আর নামাজের জন্য তুমি প্যান্ট চেঞ্জ করতে পারো না। তোমার মতো নিমক হারাম সারা দুনিয়ায় আর একটা হতে পারে। এমনি বললে আর আপনি বুঝবেন আমি জানি না। প্রতিদিন রাতে ঘুমানোর আগে নিজেকে প্রশ্ন করেন, মাযা তাফআল, কি করছো, তোমার কি করা উচিত। মনে থাকবে ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খায়ের। শেষ করে দিই। হ্যাঁ, জাযাকুমুল্লাহ খায়ের, বারাকাল্লাহু ফিকুম, হাইয়াকুমুল্লাহ। মূল কথা একটাই, সূরা যে শেষের 10টা ধরেছি, শেষ করা যাবে না, কয়েক ঘন্টা সময় লাগবে, কয়েকদিন লাগবে। প্রত্যেকটা সূরার একটা আয়াতের সাথে আরেকটা আয়াতের সম্পর্ক আছে, অবশ্যই আছে। সেটা খুঁজে খুঁজে বের করবেন, চিন্তা করবেন, গবেষণা করবেন। তখন আর মোবাইলে গেমস খেলার সময় পাবেন না। ব্রেনটাকে কাজে লাগান। ব্রেন কাজে না লাগালে এখানে আকাম শয়তান এমনিতে ঢুকিয়ে দিবে। এই জন্য প্রত্যেক সূরা নিয়ে গবেষণা করবেন। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। আমি আমার আলোচনার মধ্যে থেকে প্রশ্ন করি, উত্তর দিলে পুরস্কার। পুরস্কার কি ড্রাইভার আনছে? পুরস্কার কিছু আছে?
তাহলে পুরস্কার তোমাদেরকে দিয়ে দিন, তোমাদের একজনকে দিয়ে দিন তাই। আচ্ছা আচ্ছা, পুরস্কার একটা ব্যবস্থা হবে ইনশাল্লাহ। প্রশ্ন করব, আমি আমার আলোচনার মধ্যেই অজুর ভুল বলেছিলাম, অজুর 10টা ভুল বলেছি। আমাদের সমাজে প্রচলিত অজুর যে ভুল, এই 10টা ভুল কে বলতে পারবেন? হাত তোলেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আপনি বলতে পারেন? সামনে থেকে একটু নেই, হ্যাঁ বলেন ইনশাআল্লাহ। অজুর ভুলগুলো যদি, হ্যাঁ বলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। প্রথম ভুল আমরা করি, আমরা হাত করি, আচ্ছা, হাত খেলাল করি না, যাই হোক, যেভাবে হোক আপনি মিলে যেয়ে বলতে পারলে হবে। জি হাত করি না। তারপরে যখন আমরা চুরি করে ফেলে দিই, ডিভাইস করি, রিভাইজ করে, আচ্ছা মানে নাড়াই না, হ্যাঁ। তারপরে নাক মধ্যে আমরা এই নাকটাকে করি না, ছাড়ি না। ছাড়ি না। আচ্ছা মাশাআল্লাহ। তারপর যখন আমরা মুখে পানি দিই, হ্যাঁ। তাদের অল্প জানি কথা জানি নেই, তারা তো ঠিক আছে, যাদের ফিল্টারে তারা এখানে পানি তো ফিল্টার করতে হয়, আমার বড় জানি। আচ্ছা। আলহামদুলিল্লাহ। আচ্ছা। যা বলছেন আমি তাই করে আলহামদুলিল্লাহ, জি। মাই লাইফ লাইক দিস। জাযাকুমুল্লাহ খাইর। লাইক দিস। জাযাকুমুল্লাহ, জি। এরপরে হলো আপনার হাতের কলিতে এখানে অনেক সময় থেকে যায়। মাশাআল্লাহ। হাতের উত্তম তারপরে আপনার মাথা দিলেন, এটা আমরা অনেক কিছু আনছো? হ্যাঁ না, একটা কিছু দে, আমার হাতের ঘড়িটা দিয়ে দিই না। হাইয়াকুমুল্লাহ, জি। এই ঘড়িটা ওনার জন্য হাদিয়া, জি। অসুবিধা নেই, এটা দোয়া, ভালোবাসা। বারাকাল্লাহু ফিকুম। নেন নেন, অসুবিধা নেই। হাইয়াকুমুল্লাহ, আপনার নাতিকে দিয়ে দিবেন, অসুবিধা নেই। জাযাকুমুল্লাহ খায়ের। মানে আমি সাধারণত বই রাখি সাথে, আজকে কিছু নাই, ঘড়িটা আছে। জি, জাযাকাল্লাহ খায়ের, জি। বারাকাল্লাহু ফিকুম। এটা একজন কিন্তু দিলে ইউএস দিতে হয়। না না না, আমি কিছু নেবো না, না না না, এটা তো আল্লাহ হাদিয়া। হাইয়াকুমুল্লাহ, না শুনুন, না না, জাযাকুমুল্লাহ খায়ের, এটা হাদিয়া। আচ্ছা, বারাকাল্লাহ ফিকুম। শেষ করে দিব? জি, জাযাকুমুল্লাহ খায়ের। অনেক কথা বলেছি, কোনো না, হাইয়াকাল্লাহ, ঠিক আছে, জাযাকাল্লাহ খায়ের। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। জি, আচ্ছা মাশাআল্লাহ, বারাকাল্লাহু ফিকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।